বাগহাটা সড়ক জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 16তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আমার আগে নসিহাত পেশ করেছেন জনাব আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া। নসিহাত পেশ করেছেন মুফতি আনিসুর রহমান সাহেব, মুফতি কাউসার হুসাইন সাইফি। এছাড়াও অতিথি হিসাবে রয়েছেন জনাব মোহাম্মদ বিজি রশিদ নওশের, জনাব মোহাম্মদ আনোয়ার হুসাইন, জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন মীর, মাওলানা সুলাইমান মুন্সি, জনাব মোহাম্মদ সাদিকুল মাস্টার। আমন্ত্রিত উলামা ইকরাম, আইম্মাই মাসাজিদিন, আসাদাদা ইকরাম, আমার মুরব্বিয়ান ইজম, মোহাব্বতের যুবক ভাইয়েরা, কচি কাঁচা আমার বন্ধুরা, পর্দার আড়ালে শুনছেন আমার মা এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি যেই মহান রব আমাদেরকে এই মুহূর্ত পর্যন্ত হায়াত দিয়ে জীবিত রেখেছেন। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। শহীদ শরীফ উসমান হাদি রহমতুল্লাহি আলাইহি একজন টকবকে যুবক যদি হারিয়ে যেতে পারে, আমার মতো ইমরান, আমার পাশে যিনি বসে আছেন, আগে যিনি নসিহাত পেশ করেছেন, আপনারা যা আয়োজন করেছেন, আমাদের হারিয়ে যাওয়াটা খুব বেশি অস্বাভাবিক নয়, ঠিক কিনা? তো শত ইচ্ছা, আকাঙ্ক্ষা, আয়োজন সব কিছু বৃথা হয়ে যেত যদি আমরা হায়াতে আজকের এই মাহফিল না পেতাম। এজন্য হায়াতটা সবচাইতে বড় নিয়ামত। হায়াত আছে বলেই আমরা মাহফিলে বসতে পেরেছি। এই হায়াত পৃথিবীর কোনো মানুষ বাড়াইতেও পারে না, কমাইতেও পারে না, কেউ দিতেও পারে না, নিতেও পারে না। একজনই অতীব দয়া মায়া করে আমাদেরকে এটা ভিক্ষা দিয়েছেন, তার নাম কি? সকলে বলেন। সে আল্লাহর প্রশংসা করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মুমিন বান্দার সামান্য কিছু হায়াত, এইটা এলাকায় যত সম্পদ আছে তার চাইতে দামি, এই দেশে যত সম্পদ আছে তার চাইতে দামি। খেয়াল করেন, আসমান জমিন এর ভিতরে যা কিছু আছে তার চাইতে দামি। 8টা জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত রেখেছেন, সেই নিয়ামতের চাইতে দামি একটা মুমিনের কিছু সময়ের হায়াত। বলেন না সুবহানাল্লাহ। দলিল কি? দলিলটা হচ্ছে, এখানে আমরা যারা আছি আলহামদুলিল্লাহ, তাকাইলে বোঝা যায় 20, 30, 50, 60, 70 বছরের মানুষ আছে না নাই? প্রত্যেকে যদি আমাদের প্রত্যেকের হায়াতের সাক্ষী দেই, আমাদের হায়াতে গুনাহ বেশি নাকি নেকি বেশি? গুনাহ বেশি। আমার হায়াতেও সেম, গুনাহ বেশি। তো হায়াতে যদি গুনাহ বেশি থাকে, কোনো বক্তার কাছে যাওয়ার দরকার নাই, কোনো খতিব, কোনো মুফতি, কোনো আলেম, কোনো জ্ঞানী লোকের কাছে যাওয়ার দরকার নাই। হায়াতে যদি গুনাহ বেশি থাকে, লোকটা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমলে যদি নেকির ভাগ বেশি থাকে তোমার জায়গা জান্নাত, আর আমল নামায় যদি গুনাহের ভাগ বেশি থাকে তোমার জন্য কিন্তু জাহান্নাম। কোনো সন্দেহ? যেহেতু আমরা সবাই সাক্ষী দিয়েছি আমাদের আমল নামায় গুনাহ বেশি, তার মানে এই মুহূর্তে যদি আমরা মরে যাই, একজন ইমানদার, একজন মুসলমান আমল নামায় বেশি গুনাহ নিয়ে যদি মারা যায়, কোথায় যাবে বলেন? কোথায়? জাহান্নামে যাবে। আর একজন ইমানদার, একজন মুসলমান আমলে গুনাহ থাকার পর সামান্য কিছু সময় হায়াতে পেয়েছে, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট সময় হায়াতে পেয়েছে, এই হায়াতের সময়টুকু এমন একটা কাজে ব্যয় করেছে, হাতটা তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাহফিলে এসে বলছে, আল্লাহ, বুঝতে পেরেছি জীবনটা গুনাহের কাজে শেষ হয়ে গেছে, রব ভুল স্বীকার করেছি, আই আস্ক ফর ফরগিভনেস টু আল্লাহ। রব্বুল আলামিন তোমার কাছে ক্ষমা চাইতেছি,
আল্লাহ দয়া করে তুমি আমাদেরকে মাফ করে দাও, প্লিজ ফরগিভ মি, রব দয়া করে তুমি আমাদেরকে মাফ করে দাও। এভাবে একবার, দুইবার, তিনবার বলতে 1 মিনিটের বেশি সময় লাগে না। বান্দা এটা আল্লাহর কাছে বলার পর চোখ দিয়ে একটু পানি বের হয়েছে, পানিটা বের হয়ে নাকের ডগায় আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা তুমি স্বীকার করেছো আমি আল্লাহ তাআলা নিজেও জানি তোমার হায়াতে গুনাহ বেশি, এই মুহূর্তে তোমার হায়াতে যত গুনাহ ছিল সব মাফ করে দিয়েছি। আমি আল্লাহ তাআলা 1 মিনিটের ভিতরে 8টা জান্নাতের মালিক তোমাকে বানায় দিলাম। তাহলে বোঝা গেল ইমানদারের 1 মিনিট হায়াতের দাম 8টা জান্নাতের চাইতে বেশি, 8টা জান্নাতের চাইতে বেশি। এজন্য প্রিয় হাজরিন, আমি বড় অবাক হই। কিছুদিন আগে দেখলাম গাইবান্ধায় গোবিন্দগঞ্জে আমার এক ভাই বয়ান করছে, কোরআনের আয়াত তেলাওয়াত করছে, পড়তে পড়তে আয়াতের অর্থ করতে করতে ওখানেই স্টক করে হায়াত শেষ। দেখছেন আপনারা, বয়ান করা অবস্থায় বক্তা দুনিয়া থেকে বিদায়। আজকে বাংলাদেশে বিপিএল খেলা হচ্ছে, ঢাকার যে মালিক তার কোচ খেলা চলা অবস্থায় প্র্যাকটিস করাচ্ছে, এই অবস্থায় স্টেডিয়ামের ভিতরে জায়গায় শেষ। আমাদের শরীফ উসমান হাদির জুমার নামাজ পড়ে টকবকে যুবক মানুষের কাছে দাওয়াত দিয়ে রিকশায় করে যাচ্ছে, পিছন থেকে গুলি করে দিয়েছে, টকবকে যুবক দুনিয়া থেকে বিদায়। হে মা, হে বোন, হে যুবক ভাই, প্রিয় বাবারা, মনে করছো সময় অনেক পাইবা, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, না না, সময় কিন্তু নাই। চোখের সামনে দিয়ে কত ছোট্ট ছোট্ট বাচ্চার জানাজা আমরা পড়ি, কত মুহাব্বাতের যুবক ভাইদের জানাজা আমরা পড়ি, ফেসবুকে স্ট্যাটাস দেয়, কত মানুষ স্ট্যাটাস দিয়ে নতুন নতুন কর্মসূচি ঘোষণা করে, হঠাৎ করে ঘুমাই, সেই ঘুম থেকে আর সকাল হয় না। এই জন্য ইমানদার যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ার বুকে বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত তার জন্য এটা নিয়ামত, ঠিক কিনা বলেন? এজন্য আমরা যে বেঁচে আছি আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন, তার মানে হচ্ছে একটা সুযোগ আমাদের আছে হায়াতের সব গুনাহগুলো মাফ করায়া নেওয়ার, ঠিক কিনা বলেন? এই সুযোগটা ইনশাআল্লাহ আজকে আমরা কাজে লাগাইতে চাই। রাজি আছেন তো সবাই? রাজি আছেন তো সবাই? আল্লাহ তুমি তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। প্রিয় হাজিরিন, আমি সূরা কাহাফের শেষের দিক থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে। উইদাউট সিলেবাস আমি কথা পছন্দ করি না, এটা আমার পার্সোনাল হ্যাবিট। একটা সাবজেক্ট নিয়ে কিছু বিষয়কে সামনে রেখে আমি কথা বলবো, আমাদের কথাগুলো রেকর্ড হয়। যেহেতু কথাগুলো রেকর্ড হয়, আউট অফ টপিক কথা বললে স্লিপ অফ টাং হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এইটা নিয়ে অনেক মানুষ বাজে মন্তব্য করে, বিদ্রূপ মন্তব্য করে। কোরআন থেকে হাদিস থেকে কথা বললেই তাই ডান থেকে বাম থেকে অনেকে মিসকল মারে, আছে না নাই? আছে। এজন্য আমি আপনাদেরকে একটা বিষয় নিয়ে, কোরআনের আয়াত এবং হাদিস নিয়ে আপনাদের সামনে নির্দিষ্ট কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে যারা চিন্তা করবেন যে জীবনে আগেও যেমন চলছে এবছরও তেমন চালাবো, ওই গত বছর মাহফিল শুনেছি তারপর থেকে এই বছর যেমন চলেছি, যেভাবে চলছে আর কি এভাবেই চলবো, এরকম নিয়াত যাদের আছে তাদেরকে হাফ টাইম দিয়ে দিলাম, ছুটি, বাড়ি চলে যান। কারণ আপনার জন্য ওয়াজ মাহফিল না। ওয়াসাওয়াউন আলাইহিম আনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হে নবী আপনি তাদের ব্যাপারে সময় নষ্ট করবেন না, তাদের ব্যাপারে সময় নষ্ট করবেন না যাদেরকে ধমক দিলে শোনে না, জাহান্নামের ভয় দিলে ভয় পায় না, জান্নাতের কথা বললে যাদের আগ্রহ তৈরি হয় না, হাসুর মিজান পুলসিরাত সম্পর্কে যাদের বিবেক জাগ্রত হয় না, এদের সামনে কথা বলা আর না বলা সমান। যারা তাদের জীবনকে চেঞ্জ করতে চায় না, লাইফ স্টাইলকে চেঞ্জ করতে চায় না, এদের সামনে আপনার কথা বলার দরকার নাই। এদেরকে আপনি কথা বলেন আর না বলেন সব সমান। ঠিক তদ্রূপ যদি চিন্তা ফিকির এরকম থাকে যে না আমি কথা শুনবো যতক্ষণ পর্যন্ত আমার 37 ঠিক থাকে, আমি অতক্ষণ কথা শুনবো যতক্ষণ পর্যন্ত আমার পরিবার বা আমার এলাকার 37 ঠিক থাকে,
আমি অতক্ষণ কথা বলবো যতক্ষণ পর্যন্ত আমার নেতা, আমার লিডারের পক্ষে কথা থাকে। আমার বাহিরে চলে যাবে, আমি কথা শুনবো না। আমার এলাকার বাহিরে চলে যাবে, কথা শুনবো না। আমার লিডার বা আমার দলের বাহিরে যাবে, আমি কথা শুনবো না। এই নিয়াত যাদের পাক্কা আছে তাদের জন্য আজকের মাহফিলের কোনো দরকার নাই। কেন আপনি শুনবেন? আপনি তো এমনি মানবেন না। শেষ কথা যেটা বলে আমি আলোচনার আয়াতের ভিতরে প্রবেশ করব, তা হচ্ছে, প্রিয় ভাইরা আমার, মানুষ দুই প্রকার। একটা হচ্ছে সুস্থ মানুষ, একটা অসুস্থ মানুষ। আজকে এখানে যারা আছি, আমরা যদি অসুস্থ থাকতাম, কেউ আসতে পারতাম? তাহলে আলহামদুলিল্লাহ আমরা সকলে কি মানুষ? সুস্থ মানুষ। খেয়াল করবেন, অসুস্থ মানুষ দুই প্রকার। একটা হচ্ছে বেশি অসুস্থ, আর একটা হচ্ছে অল্প অসুস্থ। অল্প অসুস্থ যারা আছে এদেরকে মোটামুটি কিছু ট্রিটমেন্ট দিলে সুস্থ হয়ে যায়, ঠিক কি না? নাপা এক্সট্রা বা গ্যাসের ওষুধ, প্রেশারের ওষুধ কোনো একটা দিলেন, লোকটা কি হবে? সুস্থ হয়ে যাবে। কিন্তু যে ব্যক্তি বেশি অসুস্থ, ওরে কি এই সমস্ত ট্যাবলেট দিলে কাজ হবে? না। বেশি অসুস্থ, একে হসপিটালে ভর্তি করতে হবে, ঠিক কি না? এই বেশি অসুস্থ আবার দুই প্রকার। একটা হচ্ছে ট্রিটমেন্টের যোগ্য, আর একটা হচ্ছে ট্রিটমেন্টের অযোগ্য। যেমন ক্যান্সার হয়ে গেছে, ডাক্তার বলে দিয়েছে ভাই এ অসুস্থ, ঠিক আছে, এর জন্য আর কোনো অ্যান্সার আমার কাছে নাই, এ টোটালে ক্যান্সার হয়ে গেছে, এর আর কোনো ট্রিটমেন্ট করানোর কোনো প্রয়োজন নাই। তো যাকে ডাক্তার এরকম বলে দিয়েছে তার জন্য আর হসপিটালের বিছানাও নিরাপদ নাই। তার ফ্যামিলির সবাই চিন্তা করে যে এই পেশেন্ট এখানে রেখে লাভ নাই, চলো রিটার্ন হোম, ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করি, যা হয় আল্লাহ যা করে, ঠিক কিনা? ভাইরা আমার, ইমানদার দুই প্রকার। খেয়াল করবেন যুবক ভাইরা আমার, আমি তোমাদেরকে বলছি ইমানদার দুই প্রকার। একটা হচ্ছে সুস্থ ইমান, আর একটা হচ্ছে অসুস্থ ইমান। সুস্থ ইমানদার কারা? যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, জিকির করে, তেলাওয়াত করে, পর্দা করে, হালাল পথে চলে, হারাম পথ থেকে বেঁচে থাকে। এক কথায় আল্লাহর হুকুম মানে, আল্লাহর অবাধ্য হয় না, নেকির কাজ করে, গুনাহের কাজ করে না। এরা হচ্ছে সুস্থ ইমানদার। অসুস্থ ইমানদার কারা? যারা কিছুক্ষণ ইবাদত করে আবার কিছুক্ষণ গুনাহের ভিতরে নিমজ্জিত থাকে। এরকম কিছু লোক আছে না? নাই? আছে। এরা হচ্ছে অসুস্থ ইমানদার। এই অসুস্থ ইমানদারদের ভিতরে আবার দুই ধরনের অসুস্থতা আছে। এক ধরনের অসুস্থতা হচ্ছে যে নামাজ পড়ে না, কিন্তু নামাজ পড়তে মনে চায়, খারাপ কাজ করে কিন্তু খারাপ কাজ করতে মনে চায় না। এদেরকে যদি অল্প কিছু ডোজ দেওয়া হয়, ট্রিটমেন্ট করা হয়, কিছু কোরআন এবং সুন্নাহ থেকে মেসেজ দেওয়া হয়, এরাই মেসেজগুলি অ্যাকসেপ্ট করবে, সুস্থ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আর কিছু আছে যেগুলোকে কাজ হবে না, ক্যান্সার হয়ে গেছে। কি হয়েছে বলেন? কথা বলেন, কি হয়েছে? ক্যান্সার হয়ে গেছে। কিছু ইমানদার এরকম আছে। এদেশে আলেম নামধারী, বক্তা নামধারী, শাইখুল হাদিস নামধারী, কোরআন চোখে দেখে না, হাদিস চোখে দেখে না, আল্লাহর রাসূলের আদর্শ চোখে দেখে না। একজন মরা মানুষ তার আদর্শ বাস্তবায়ন করার জন্য চেয়ারম্যান হতে চায়, এমপি হতে চায়, পলিটিক্স করতে চায়, সংসদে যেতে চায়, আবার টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে কোরআন হাদিস বাদ দিয়ে মরা মানুষ, আস্তা মরা মানুষ, তার আদর্শ বাস্তবায়ন হবে বাংলাদেশে, এই স্বপ্ন মাথার ভিতরে নিয়ে মঞ্চে ময়দানে কথা বলে। এদের ইমানে ক্যান্সার হয়ে গেছে। এরা কোরআন শরীফ বেঁচে খাইলেও, হাদিস শরীফ পড়তে পড়তে রক্তবমি হলেও এদের ইমান কোনোদিন ভালো হবে না। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কারণ কোরআন এবং সুন্নাহ ঠিক হওয়ার জন্য, ঠিক বলার জন্য আপনাদের ঠিক বলার দরকার নাই। তারপরে বলছে এই কারণে সব রোগ ওষুধকে ভালো হয় না, ওষুধে ভালো হয় না। যেগুলো ক্যান্সার হয়ে গেছে ওইগুলোকে আল্লাহর হিল্লায় ছেড়ে দিতে হয়। ডাক্তার যখন বলে এই যে পেশেন্ট, দেয়ার ইজ নো অ্যান্সার, দিস ইজ কজেস ক্যান্সার, এর আমার কাছে কোনো ওষুধ নাই, ট্রিটমেন্ট নাই, একে বাড়ি নিয়ে চলে যাও। ঠিক তদ্রূপ যারা বুঝে না বুঝার ভান করে, এদের কোনো ট্রিটমেন্ট ওয়াজ মাহফিলে পাবেন না, এদের কোনো ট্রিটমেন্ট তাফসীর মাহফিলে পাবেন না, হাদিসের দর্শে পাবেন না, মসজিদের মেহরাবে পাবেন না। এদেরকে শুধু ছেড়ে দিতে হবে, আল্লাহ তুমি এদেরকে ব্যবস্থা করো, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এজন্য আমি চাই না ব্যক্তিগতভাবে
যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে এসেছেন, আমি কোরআন থেকে কিছু মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই। অন্তত পক্ষে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আল্লাহর কালাম যারা শ্রবণ করছি, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই সমস্ত ক্যান্সার থেকে হেফাজত করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, আপনার সামনে যারা আছে সাহাবীরা সবাই কিন্তু ইমানদার, সবাই কিন্তু নামাজ পড়ে, সবাই রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু তারপরেও কিছু মানুষ এদের ভিতরে আছে, এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। কি হচ্ছে? ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আমি কি আপনাকে সেই কারণগুলো বলে দেব না? সেই মানুষগুলো কারা আমি কি আপনাকে চিনিয়ে দেব না? ওই মানুষগুলো কেন ক্ষতি হচ্ছে, ওই মানুষগুলো কেন জাহান্নামে চলে যাচ্ছে, এটা কি আমি আপনাকে বলে দিব না? তো আমি যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এতক্ষণ পর্যন্ত যা বুঝলাম যে ইমানদার হওয়া সত্ত্বেও, নামাজি হওয়া সত্ত্বেও কারা জাহান্নামে চলে যাচ্ছে, এই জাহান্নামে যাওয়ার কারণগুলো কি আমি কি আপনাদেরকে বলে দিব না? আপনারা উত্তর কি বলবেন? হ্যাঁ, অবশ্য। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। কুল, হে নবী আপনি বলুন, হাল নুনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে এই সংবাদটা দিয়ে দেব না? এই মেসেজ কি আমি তোমাদের মাঝে পেস্ট করব না? আমি কি এই মেসেজ তোমাদের কাছে পাবলিসিটি করব না? বিল আখসারিনা আমালা, কাদের অনেক আমল থাকার কারণেও তারা জাহান্নামে চলে যাবে। নামাজ পড়ার পরেও জাহান্নামে চলে যাবে, রোজা রাখার পরেও জাহান্নামে চলে যাবে, পর্দা করার পরেও জাহান্নামে চলে যাবে, শাইখুল হাদিস হওয়ার পরেও জাহান্নাম, বক্তা হওয়ার পরেও জাহান্নাম, মসজিদের ইমাম তাও জাহান্নাম, মসজিদের খতিব তাও জাহান্নাম। এরকম কষ্ট করে মাহফিল মঞ্চে, ময়দানে, ফিল্ডে বসে বসে ওয়াজ শুনবেন, কান্নাকাটি করবেন, তারপরেও জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, আমি কি তোমাদেরকে এটা জানিয়ে দেব না? তারা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেন, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুন আন্নাহুম ইহসিনুনা সুনআ। আল্লাহু আকবার। যারা অনেক কষ্ট করে গোমরাহি কুরাই করে, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম, অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, অনেক মেধা খরচ করে, শারীরিক পরিশ্রম, মানসিক পরিশ্রম, আর্থিক শ্রম, সব কিছু তারা ব্যয় করে। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম, অথচ এই পরিশ্রমগুলো এমন কাজে ব্যবহার করে তারা আসলেই সব কিছু গোমরাহির দিকে চলে যায়। শেষ ভালো যার, সব ভালো। তারা যেই কাজটা করে এই কাজটা শেষ ভালো না, ওই কাজটা শেষ হচ্ছে গুমরাহি। অহুম ইয়াহসাবুন, অথচ তারা ধারণা করে, চিন্তা ফিকির করে, আন্নাহুম ইহসিনুনা সুনআ, আমরা কত না ভালো কাজ করতেছি, আমাদের চাইতে ভালো কাজ কেউ করে না। আমরা এলাকায় অনেক উন্নতি করছি, আমরা এলাকায় অনেক নতুন নতুন ইনস্টিটিউশন করছি, আমাদের চাইতে উন্নতির দিকে কেউ বেশি আগায় যেতে পারে নাই। আমরা এলাকার সব চাইতে নামি দামি ব্যক্তি, আমরা এলাকার সব চাইতে ভালো কাজের ভূমিকাটা রেখেছি, এটাই হচ্ছে তাদের ধারণা। কথাটা কার? এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা বলছেন যে তারা কাজ করে খারাপ, কাজ করে গোমরাহির কাজ, অথচ তাদের ধারণা আমরা কাজটা ভালো কাজ করতেছি। ধারণা করে ভালো, কাজটা করে খারাপ, এরকম কিছু মানুষ আছে না নাই? এইটা কি? এইটা কি? প্রথমে আমি আপনাদেরকে বলি, এই আয়াতের শানে নুজুলের ভিতরে যদি চলে যান, এই আয়াতের শানে নুজুলের ভিতরে চলে যান, অসংখ্য মুহাদ্দিসিন ইকরাম তারা চমৎকার করে কিছু কথা উল্লেখ করেছেন। তার ভিতরে একটা হচ্ছে আল্লাযীনা দাল্লা, যারা গুমরাহি ক্রয় করে, গুমরাহির পথ বেছে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাল্লা এই শব্দটা দিয়ে যত হাদিস বর্ণনা করেছেন, তার ভিতরে উল্লেখযোগ্য সবচাইতে মারাত্মক হাদিস হচ্ছে কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। দলাল দিয়ে যত হাদিস, এর ভিতরে সবচাইতে মারাত্মক হাদিস হচ্ছে সকল গুমরাহি হচ্ছে বিদআত, আর সকল বিদআত জাহান্নামের পথ উন্মুক্ত করে দেয়। কথা বুঝতে পেরেছেন?
আমি নরসিংদে খুব বেশি আসি না, খুব কম, তারপরেও এই অঞ্চলে কিশোরগঞ্জ ভৈরব অঞ্চল এদিক যা আছে, আরও এই পিছনের দিকে যা আছে, এইদিকে মোটামুটিভাবে আপনারা বিদআতের ব্যাপারে বেশ সজাগ, ঠিক কিনা? আমি আপনাদের ভিতরে তর্ক বিতর্ক বাঁধানোর জন্য বলছি না, জাস্ট বুঝাবার জন্য। কেউ বলে এরকমভাবে দাঁড়ানো, এরকমভাবে দাঁড়ায় মিলাদ পড়া বা কবর সিজদা করা ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে, এক পক্ষ আছে এগুলো বিদআত, আর এক পক্ষ আছে এগুলো সওয়াবের কাজ। তো বিদআত নিয়ে আপনাদের ভিতরে কিছু কথা আছে, ঠিক কিনা? আমার কাছে আপনাদেরকে বিদআতের বিষয়, এই দল্লার বিষয়ে যেটা আমি আপনাদেরকে বুঝাবো তা হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদআত শব্দটি বুঝিয়েছেন, দলালাত শব্দটি বুঝিয়েছেন, তখন কি কোনো মাজার ছিল? বুঝেন নাই? মাজার ছিল? তখন কি মিলাদ কিয়াম ছিল? না, তখন মাজার ছিল না, মিলাদ কিয়াম ছিল না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআত এটা বলেছেন, এই কথাটা বুঝিয়েছেন। তার মানে ওই সময় এমন কিছু বিদআত ছিল যেই বিদআতগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরত থাকার জন্য, উপড়ে ফেলার জন্য এই শব্দগুলো ব্যবহার করেছেন। কথা ঠিক? সেই সময়ের বিদআত কি ছিল? এই হাদিসের শানে বুরুদে সব সাহাবায়ে কেরাম একমত। ওই সময় বিদআত বলতে ছিল ইসলামিক মত পথ আদর্শ ব্যতীত অন্য যত মত পথ আদর্শ মানুষকে শান্তির কথা বলে, যে এই পথে শান্তি আছে, অমুকের আদর্শে শান্তি প্রতিষ্ঠিত হবে, অমুকের আদর্শে এই দেশে শান্তির সয়লাভ হয়ে যাবে, অমুককে ভোট দিলে এই দেশে আর দুর্ভিক্ষ থাকবে না, অমুককে আদর্শে সাপোর্ট দিলে এই দেশে আর সন্ত্রাসী থাকবে না, গুম খুম হত্যা রাহাজানি সবকিছু দূরীভূত হয়ে যাবে। ইসলাম বাদ দিয়ে এই ধরনের কথা যত মানুষ বলে সব গুমরাহির পথ, একমাত্র ইসলাম সত্য, আর যা আছে সব গুমরাহি। আবু জাহিল, উতবা, সাইবা, মুগিরা, এরা কি শান্তির কথা বলতো না? কথা বলেন, এরা কিসের কথা বলতো? আরে মুসলমান চুপ করে আছেন কেন? কিসের কথা বলতো? শান্তির কথা বলতো। আবু জাহিল সেই আবু কুবাস পাহাড়ের উপরে দাঁড়িয়ে বলছে, তাব্বাল্লা কালি হাদা জামাতানা, হে মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই শান্তির জন্য এখানে ডেকেছো? অথচ আমরা লাত মানাত তাবুল হুজ্জা এইগুলোর উপাসনা করি, আর এর মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা হবে। আমরা জনগণকে আশ্বস্ত করেছি, আমরা জনগণের সামনে বিশ্বস্ততা তাদের সামনে প্রকাশ করেছি। সুতরাং আমাদের ওইগুলি বাদ দিয়ে আল্লাহর পথে, তোমার রাসূলের পথে, কোরআনের পথে শান্তি হবে, এটা আমরা মানি না, এটা আমরা মানি না। সুতরাং তুমি যদি এটাই বলো যে ইসলামের পথ, কোরআনের পথ, হাদিসের পথ, এই পথে শান্তি প্রতিষ্ঠা হবে, আমরা তোমাকে মানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কথা বলেছিল, দেখো আমি তোমাদেরকে বলছি, এই পাহাড়ের পিছনে যদি শত্রু থাকে, এই শত্রু যদি তোমাদেরকে আক্রমণ করে, তোমরা ধ্বংস হয়ে যাবে। আমি যদি তোমাদেরকে এটা বলি, বিশ্বাস করবা না? বলে হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। কেন বিশ্বাস করব না? বলে আমার কথা এতটুকু যদি তোমরা বিশ্বাস করে থাকো, তাহলে তোমাদেরকে বলছি আজ থেকে মনে প্রাণে একটা জিনিস বিশ্বাস করে নাও, তা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সমাজনীতিতে, অর্থনীতিতে, তাম বিশ্বে শান্তির কোন পয়গাম যদি তোমাদের জন্য সৃষ্টি করে থাকে, সেটা হচ্ছে ইসলাম, সেটা হচ্ছে কোরআন, সেটা হচ্ছে সুন্নাহ। ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, সুন্নাহ বাদ দিয়ে কোন মরা মানুষের আদর্শ প্রতিষ্ঠা করতে যদি তোমরা শান্তি তালাশ করো, শান্তি 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 বলতে বলতে তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, রক্তবমি হবে, শান্তি প্রতিষ্ঠা হবে না, জীবন আরো দিতে হবে, অশান্তির আগুন আরো দাউ দাউ করে জ্বলবে। বিশ্বাস করে মুসলমান, কোরআন যদি না আসে, শান্তি তোমাদের কাছে আসবে না, আসবে না, আসবে না। চূড়ান্ত ঘোষণা, চূড়ান্ত ঘোষণা। এখনো যারা শান্তির কথা বলে, এখনো যারা কল্যাণের কথা বলে, এখনো যারা আমাদেরকে শান্তির ফুলঝুরির বয়ান ছাড়ে, অথচ তাদের মুখে না আছে কোরআন, না আছে সুন্নাহ, এক কথায় তারা হচ্ছে বিদআতি। কি বলেন? কথা বলেন, তারা কি? বিদআতি। এ বিশ্বে যত মত পথ আদর্শ তৈরি হয়েছে, কোরআন এবং সুন্নাহ বাদ দিয়ে সকল মত পথ আদর্শ হচ্ছে গুমরাহির পথ, সকল মত পথ আদর্শের পথ হচ্ছে বিদআতের পথ।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1400 বছর আগে বিদআত বলতে যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে এইটা, কুল্লু বিদআতিন দালালা, সব পথ হচ্ছে গুমরাহির পথ, অকুল্লু দালালাতিন ফিন্নার, আর সব পথ হচ্ছে জাহান্নামে চলে যাবে। একমাত্র ইসলাম এবং ইসলামের পথ, ইসলামের আদর্শ, এটাই হচ্ছে তোমাদের জন্য নাজাতের পথ। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা শান্তির কথা বলে, যারা ভালোর কথা বলে। কেউ যদি বলে আমরা দেশে শান্তি ফিরিয়ে এনেছি, আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি, আমরা মানুষের অধিকার ফিরিয়ে এনেছি, এ ফিরিয়ে এনেছি, তা ফিরিয়ে এনেছি, আমরা এই করেছি তা করেছি, মূলত তারা যদি এই কথা না বলে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন ফিরিয়ে এনেছি, এই কথা যতক্ষণ পর্যন্ত না বলবে, সব পথ বিদআতের পথ, সব পথ গুমরাহির পথ। অথচ তাদের স্লোগানটা হচ্ছে ভালো। কথাটা কার? কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, আমি কি তোমাদেরকে এমন একটা সংবাদ প্রদান করব না, তোমরা সব কাজ করছো ভালো, কিন্তু নামাজ পড়ছো, হজ করছো, রোজা রাখছো, যাকাত দিচ্ছ, অথচ তোমরা জাহান্নামের পথে চলে যাবে, তোমাদের সব আমলগুলো বিনষ্ট হয়ে যাচ্ছে। আমি কি তোমাদেরকে এমন একটা পথের কথা, মতের কথা বলে দেব না? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা দিন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে ভিন্ন মতাদর্শ প্রতিষ্ঠা করতে চায়, আর সেই পথ প্রতিষ্ঠার মাধ্যমে শান্তি আনতে চায়, অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, আর তাদের ধারণা হচ্ছে আমাদের চাইতে ভালো কাজ, আমাদের চাইতে উত্তম কাজ এই জমিনের উপরে কেউ করে। কথা বলেন না। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে এই বিষয়ে সজাগ থাকা দরকার। কি বিষয় তোমরা সতর্ক থাকবে? সিত্তুন ক্বাবলা মাউতিকুম, তোমাদের মৌতের পূর্বে 6টি কাজ এমন আছে, এই 6টি কাজ যখন তোমাদের ভিতরে আধিক্য দেখা দেবে, তখন তোমরা মনে করবে এই সমাজটাকে পরিবর্তন করা দরকার। এই সমাজটা আর ইসলামিক সমাজ নাই, এই সমাজটা হচ্ছে তোমাদের জন্য মরণের সমাজ। এই সমাজ যখন 6টি কাজ জমিনের সব জায়গায় চলবে, নরসিংদীতে চলবে, ভৈরবে চলবে, কিশোরগঞ্জে চলবে, ঢাকায় চলবে, নারায়ণগঞ্জে চলবে, এক কথায় বিশ্বের সব জায়গায় এই 6টি কাজ ছয়লাভ হয়ে যাবে। তখন তোমরা যত শান্তির কথা বলো, যত উত্তম উত্তম কথা বলো, যত মানুষের আদর্শ প্রতিষ্ঠা করার কথা বলো, যত নামাজ পড়ো আর রোজা রাখো, তোমাদের আমল কিন্তু সব জিরো। আমল কি? জিরো। এই জন্য 6টি কাজ জমিনে ঘটার আগে যদি তোমাদের মৃত্যু হয়ে যায়, ওই জিনিসটাই তোমাদের জন্য সব চাইতে বেশি ভালো হবে। তার কারণটা কি? এই তোমাদের আমলের কারণে 6টি কাজ যখন জমিনে ছড়িয়ে পড়বে, তখন তোমাদের নামাজ আর কোনো কাজে হবে না, তোমাদের রোজার আর কোনো কাজ হবে না, তোমাদের হজ কাজে লাগবে না, যাকাত কাজে লাগবে না, জিকির তেলাওয়াত কোনো কিছু তোমাদের আর কোনো কাজে লাগবে না। সব কিছু আস্তে আস্তে সব বিনষ্টের দিকে চলে যাবে। এই জন্য প্রিয় হাজিরিন, যারা আমরা মনে করি আমরা পরিবারের ভালো চাই, আমরা রাষ্ট্রের ভালো চাই, আমরা এলাকার ভালো চাই, আমরা দিনের ভালো চাই, আমরা সব জায়গায় শান্তি প্রতিষ্ঠা করতে চাই, এই চিন্তা ফিকির যাদের আছে তারা একটু মিলিয়ে নেবেন। আপনার সমাজে এই 6টি কাজ যদি আধিক্য পেয়ে যায়, আপনার কোনো কাজ কিন্তু কাজের মতো হচ্ছে না, আপনি জাহান্নামের ভিতরে কিন্তু নিমজ্জিত হয়ে গেছেন। এই জন্য আপনাকে 1 নম্বরে সতর্ক থাকতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নম্বরে তোমাদের মৃত্যু হয়ে যাওয়াটাই ভালো যদি ওই কাজগুলো প্রতিষ্ঠা হয়ে যায়। তার ভিতরে 1 নম্বরে হচ্ছে ইমরাতাস সুফাহা। তোমরা যদি দেখো নামাজ পড়তে ভালো লাগে, রোজা রাখতে ভালো লাগে, হজ করতে, যাকাত দিতে ভালো লাগে, কিন্তু সমাজে অযোগ্য লোক নেতৃত্ব দিচ্ছে, এই বিষয়ে তোমাদের কোনো মাথা ব্যথা নাই, তাহলে তোমরা মরে যাও, মরে যাও। ওই সময় তুমি তোমার ঈমান নিয়ে বাঁচতে পারবে না। চাইলেই তুমি নামাজ তোমার মতো করে পড়তে পারবে না, চাইলেই তুমি রোজা তোমার মতো করে রাখতে পারবে না, চাইলেই তুমি হজ তোমার মতো করে করতে পারবে না, চাইলেই তুমি আল্লাহর পথে তোমার মতো করে চলতে পারবে না। যদি একটা জিনিস সর্বপ্রথম জমিনে সয়লাভ হয়ে যায়, তা হচ্ছে ইমরাতাস সুফাহা, অযোগ্য লোক
মূর্খ লোক, খারাপ মানুষ যখন সমাজের নেতৃত্ব দেবে তখন তোমার কোনো কাজ আর কাজ থাকবে না, সব কাজগুলো তোমার থেকে দূরে সরে যাবে। ইমরাতাস সুফাহা। আচ্ছা বলেন দেখি আমাদের সমাজের সবচাইতে বড় লিডার হয় কি? আজ থেকে 15 বছর, 20 বছর, 30 বছর আগে আমরা দেখেছি কোনো মানুষ পুলিশে চাকরি করতে চাইতো না, ঠিক কিনা? আমার চাচা 2 জন, আমার বাপ চাচার 8 ভাই, তার ভিতরে 2 জন আমার দাদা তাদেরকে জোর করে বাড়ি আটকা রাখছে। কেন? তোদের পুলিশে চাকরি করতে হবে। তো আমার চাচারা বলছে না, পুলিশে চাকরি করব না, বাড়ি থেকে পালায় চলে গেছে। দাদা সেখান থেকে ধরে নিয়ে আসছে আইনা। ওই তখন আমার দাদা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিল, অনেক আগের কথা। আমার দাদা ধরে এনে এই দুজনে পুলিশে দিয়ে দিছে। তো ট্রেনিং করে মোটামুটি যখন জয়েন করবে তখন ওই ট্রেনিং শেষ, জয়েন করবে সে সময় পালায় চলে আসছে, পুলিশের চাকরি করব না। কেন? এই চাকরি করলে মানুষ ঠোলা বলবে, এ বলবে, তা বলবে ইত্যাদি, এরকম কিছু গুঞ্জন ছিল না? ছিল। তো এই ক্ষেত্রে তারা চলে আসছে। আবার সেই সময় দেখেছি কেউ মেম্বার হতে চাইতো না, চেয়ারম্যান হতে চাইতো না। এলাকার একজন সাধারণ শিক্ষিত, ভদ্র, মার্জিত, আদর্শবান ব্যক্তি, মনে করেন প্রাইমারি টিচার, হাই স্কুলের টিচার, অথবা কোনো মসজিদের ইমাম, কোনো খতিব, এলাকার কোনো সাদাসিধা ব্যক্তিত্ব, যার ভিতরে জ্ঞান আছে, যার ভিতরে ভদ্রতা আছে, যার ভিতরে সৎ এবং আদর্শ সততা আছে, এমন ব্যক্তিকে মানুষ সবাই মিলে তার বাড়ি যেয়ে বলতো যে চাচা, দাদা, আমরা ঠিক করেছি আমাদের এলাকার মেম্বার তোমার হতে হবে। না 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 না, আমি ওই কাজ করবো না। তখন বলতো যে না, আমরা ঠিক করেছি তুমি আমাদের মেম্বার। তখন সবাই মিলে তাকে ধরে মেম্বার বানায় দিত, ঠিক কিনা? সবাই মিলে তাকে একজনকে ধরে চেয়ারম্যানিতে দাঁড়াই দিত। আবার এমপির নির্বাচনটা অনেক সময় এইরকম হয়েছে, জোর করে নমিনেশন দেওয়া লাগতো, জোর করে মানে পার্লামেন্টের মেম্বার হওয়া লাগতো। হতে চাইতো না মানুষ, যেতে চাইতো না, তারপরেও মানুষকে এভাবে দেওয়া হতো। এই পরিবেশটা যখন ছিল তখন অযোগ্য কোনো মেম্বার ছিল না, অযোগ্য কোনো চেয়ারম্যান ছিল না, অযোগ্য কোনো এমপি ছিল না। আর এখন আমাদের সমাজের অবস্থা হয়ে গেছে এই আমাদের আচরণের কারণে, আমাদের কৃষ্টি কালচারের কারণে এলাকার সবচাইতে বেশি বড় সুদখোর, ঘুষখোর, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী যে টাকা বেশি যার সেই এলাকার মেম্বার হয়, সেই টিকিট কিনে এলাকার চেয়ারম্যান হয়, সেই টিকিট কিনে পয়সা খরচ করে এমপি হয়, সেই মাহফিলের সভাপতি হয়, মসজিদের সভাপতি হয়, মাদ্রাসার সভাপতি হয়, স্কুলের সভাপতি হয়। এক কথায় সমাজের আধিপত্য এরাই গ্রহণ করেছে, যাদের ভিতরে টাকা বেশি, সততা নাই, আদর্শ নাই, ক্যারেক্টার বলতে কোনো কিছু নাই। সকালে এক দলে, দুপুরে আর এক দলে, একদিন সামনে একদিন পিছনে, এই সমস্ত গোজামিল যারা করে বেড়ায় এখন হচ্ছে তারা সমাজের সবচেয়ে বড় অধিপতি নেতা। কথা বুঝতে পেরেছেন? যখন এইরকম হবে, এইটার পরিবর্তন যতক্ষণ পর্যন্ত না করতে পারবা, হে মুসলমান, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মরে যাও। কারণ মরে যাওয়া ছাড়া তুমি তোমার ঈমান নিয়ে সমাজে বাঁচতে পারবে না, ঈমান নিয়ে বাঁচতে পারবে না। একটা মাহফিলে যদি কথা বলার জন্য সাধারণ ওই সমস্ত নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, ইসলাম মানে না, রাষ্ট্র ধর্মে ইসলাম এটার বিরোধিতা করে, এই সমস্ত মানুষের কাছে পারমিশন নিয়ে যদি ওয়াজ মাহফিলে কথা বলতে হয়, এই সমস্ত মানুষের কাছে পারমিশন নিয়ে যদি মাদ্রাসায় দাস দিতে হয়, এরকম মাহফিলের আয়োজন করতে হয়, তবেই তো এই সমস্ত ধর্ম পালন করার আগে মৃত্যু বরণ করা একজন মুসলমানের জন্য শ্রেয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবধান, ইমরাতাস সুফাহা, যখন দেখবে সমাজের সব জায়গায় অযোগ্য লোক তৈরি হয়ে যাবে, অযোগ্য লোক তৈরি হয়ে যাবে, তখন তোমরা এইটার পরিবর্তন করা ছাড়া ইসলামের পথে চলতে পারবে না। বাদিরু সিত্তাম বিল মাউত, তোমাদের জন্য তখন এই 6টি কাজের আগে মৃত্যুবরণ করাটাই শ্রেয় হয়ে যাবে। আমার প্রিয় নরসিংদীর ভাইয়েরা, আমি আপনাদের কাছে উদ্যত আহ্বান জানাই, খবরদার, খবরদার, কারোর বাপের স্লোগান দিয়ে, কারো স্বামীর স্লোগান দিয়ে, কারো দাদার স্লোগান দিয়ে, কারো সন্তানের স্লোগান দিয়ে, কে কার ছেলে, কে কার বাপ, কে কার স্বামী, উই ডোন্ট কেয়ার, কিচ্ছু বুঝি না। দেশের কল্যাণে, ঈমানের জন্য, ইসলামের জন্য সৎ এবং আদর্শবান ব্যক্তিত্ব সম্পন্ন মুসলমান ছাড়া আমরা কাউকে নেতা বানাবো না, ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তুমি তৌফিক দান করো, সকলে বলি আমিন।
আমি অমুকের ছেলে, আমি অমুকের মেয়ে, আমি অমুকের তমুক, এই সমস্ত কথা বলে সৎ এবং আদর্শবান মানুষের কাছে সেজে ইসলামের 12টা বাজাবা, দেশকে নিয়ে ষড়যন্ত্র করবা, এই দিন ভুলে যাওয়ার সময় এখন চলে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চূড়ান্ত ঘোষণা, এখনো পর্যন্ত যদি সিদ্ধান্ত নিতে না পারো কপাল খারাপ হয়ে যাবে। হে রব, তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া কাসরাতাশ শুরাত, যখন দেখবে মানুষের জন্য ব্যক্তির চাইতে পাহারাদারের সংখ্যা বেশি হয়ে গেছে, মানুষের চাইতে পুলিশের সংখ্যা বেশি হয়ে গেছে, বাহিনীর সংখ্যা বেশি হয়ে গেছে, ওই সময় ঈমান নিয়ে তুমি বাঁচতে পারবে না, সত্য কথা জমিনে তুমি বলতে পারবে না। কোরআন এবং সুন্নাহর কথা বললেই তোমার চতুর্দিক থেকে মাটির মতো, পাহাড়ের মতো, পানির মতো তোমার দিকে সব ধুয়ে চলে আসবে। ঈমান নিয়ে জমিনে তুমি বাঁচতে পারবে না। এই সময়টা আসার আগে তুমি মরে যাও, অথবা এই সমাজটার পরিবর্তন কিভাবে করা যায় এই জন্য তুমি নিজেকে প্রস্তুত করো, তোমার সমাজকে প্রস্তুত করো, তোমার এলাকার মসজিদের মুসল্লি যারা আছে তাদেরকে এই মেসেজটা পৌঁছে দাও। যদি ঈমান নিয়ে সমাজে বেচতে চাও, আর এক শ্রেণীর মানুষ আছে যারা এইগুলো বেশি বেশি করে বাড়ায়, আর তারা চিন্তা করে আমরা খুব ভালো কাজ করেছি, আমরা খুব ন্যায়ের কাজ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না না, তারা ভালো কাজও করে না, ন্যায়ের কাজও করে না, বরং তারা কষ্ট করে সময় দিয়ে শ্রম দিয়ে গোমরাহি তারা ক্রয় করছে। ওয়া কাসরাতাশ শুরাত, শুরতা মানে হচ্ছে পুলিশ। শুরতা মানে কি? কথা বলেন, শুরতার মানে কি? পুলিশ। যখন একজন মানুষের জন্য 10 জন পুলিশের দরকার হবে, একজন মানুষের জন্য 50 জন পুলিশের দরকার হবে, এলাকার সবকিছু শাসন করার জন্য বিভিন্ন বিভিন্ন বাহিনীর দরকার হবে, তখন মনে করে নিবা যে মানুষের সত্য কথা বলার সময় শেষ হয়ে আসছে, মানুষের ভালো কাজ করার সময় ফুরিয়ে আসছে। আমরা সৌদি আরবে আলহামদুলিল্লাহ কয়েকবার আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন। সৌদি আরবে দেশ রক্ষা করার জন্য, দেশকে রক্ষা করার জন্য, সুরক্ষা দেওয়ার জন্য জনগণকে পুলিশ ছাড়া আর কিছু নাই। পুলিশ ছাড়া, কথা বলেন, আমাদের দেশে কি আছে বলেন দেখি? পুলিশ আছে, আর্মি আছে, বিজিবি আছে, আনসার বাহিনী আছে, র্যাব আছে, কুবরা বাহিনী আছে, যৌথ বাহিনী আছে, বাহিনীর কোনো শেষ আছে। আবার গ্রামে গ্রামে গ্রাম্য পুলিশও আছে। কেন আমাদের এত কিছু দরকার? কেন এত কিছু আমাদের কি জন্য লাগবে? আমাদের দেশে কি সব চোর, সব খারাপ? বলে হ্যাঁ, এগুলো কারা তৈরি করেছে জানো? চোরের মন, কথা বলেন, চোরের মন পুলিশ। পুলিশ যে যা খায় তার সেই ঢেকুর ওঠে। যে যত বেশি চুরি করে না, ওই চোর ঠেকানোর জন্য সে তত বাহিনী এক একটা আইসে বানায়। যেন আমি যে এই পরিমাণ চুরি করছি, এখন তো আমার এখান থেকে পালাইতে হবে, বা এই চোর জানো আমাকে ধরতে না পারে, এই জন্য বাহিনী আর একটা রেডি করে। তো বাহিনী যত বেশি হবে, মানুষের সত্য পথে চলা, সত্য কথা বলা তত কঠিন হয়ে যাবে। ঈমান নিয়ে বেঁচে থাকার সম্ভাবনা তত কমে যাবে, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য প্রিয় ভাইরা আমার, এত বাহিনী টাহিনী দরকার নাই। আবার অনেক সময় দেখবেন, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, কষ্ট নিয়েন না, কেউ কষ্ট নিয়েন না। চরমনার পীর সাহেব আপনাদের এলাকায় ওয়াজ করতে আসছে না? কথা বলেন, আসছে? রেজাউল করিম, আচ্ছা, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব এলাকায় ওয়াজ করতে আসছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সাক্ষী মওজুদ। আমি নিজেই চরমনা মাদ্রাসায় পড়াশোনা করেছি। আমি দেলাওয়ার হোসেন সাইদি সাহেব রহমতুল্লাহ আলাই, তার সান্নিধ্যে আমি কয়েকবার করে গেছি। আমি কোনোদিন দেখি নাই যে সে কোথাও গেছে বা কোনো জায়গায় ওয়াজ মাহফিল করতে আসছে, এইদিকে 10 জন, এইদিকে 10 জন, পিছনে 10 জন পুলিশ। আমি কোনোদিন দেখি নাই। আপনারা দেখছেন নাকি? তাদের এত ভিডিও ওয়াজ আমরা ফেসবুকে, ইউটিউবে দেখি, আজ পর্যন্ত দেখি নাই যে সাইদি সাহেব বা চরমনার পীর সাহেব হুজুর ওয়াজ করতেছেন, অনেকগুলো পুলিশ তার ডানে বামে দাঁড়া রয়েছে। আমরা দেখি নাই কোনোদিন। আপনারা দেখছেন না? আচ্ছা বলেন দেখি, বাংলাদেশে কোন পাবলিক যদি ধরেন, কোন নেতা যদি ধরেন, কোন আদর্শবান ব্যক্তি যদি ধরেন, সাইদি সাহেব বা চরমনার পীর সাহেবের চাইতে ঊর্ধ্বে জনপ্রিয় এমন কোন ব্যক্তি বাংলার জমিনে আছে? কথা বলেন। আপনারা স্বীকার করলেও নাই, স্বীকার না করলেও নাই। এদের জন্য পুলিশের দরকার হয় না, এদের জন্য সিকিউরিটি দরকার হয় না। ভালোবাসার মানুষ যারা আছে তারাই যথেষ্ট। অথচ কিছু সংখ্যক মানুষ আছে, যখন রাস্তা দিয়ে বের হয়
তখন আগে সামনে 2 গাড়ি পুলিশ, পিছনে 2 গাড়ি পুলিশ, এদিকে 10 জন ওদিকে 10 জন, আছে না নাই? এক কথায় ধরে নিবেন সামথিং, বলেন সামথিং রং, সমস্যা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দেখবা একজন মানুষকে পাহারা দেওয়ার জন্য অনেক সিকিউরিটি দরকার, অনেক পুলিশ দরকার, তখন মনে করবা এই সমাজে এমন কিছু জিনিস মানুষের নষ্ট হয়ে গেছে, মানুষ সৎ কথা বলতে ভয় পাচ্ছে, মানুষ খারাপ কাজ করতে অবাধে সাহস পাচ্ছে, চুরি বাটপারি ছিনতাই সবকিছু অভয়ারণ্য হয়ে গেছে, সবকিছু সহজ হয়ে গেছে, কঠিন হয়ে গেছে, একমাত্র সৎ এবং আদর্শ কথা বলা এবং সেই পথে চলা। প্রিয় ভাইরা আমার, যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা এই সময়ে আপনি শুনে থাকেন, আপনার জন্য করণীয় হচ্ছে আজ থেকে এমন একটা সমাজ গঠন করব, এমন একটা মানুষকে আমরা ভালোবাসবো যে মানুষের কোনো সিকিউরিটি দরকার হয় না, যে মানুষের জন্য রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে হাজার হাজার মানুষ কষ্ট করে দাঁড়িয়ে থাকে না, যে মানুষটার জন্য রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে এইরকম তাকে পাহারা দেওয়া লাগে না। মনে থাকবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি এই সময়টা তোমাদের সামনে চলে আসে, তুমি দেখবা যে অবস্থা খারাপ, ঈমান নিয়ে বেঁচে থাকা খুব কঠিন। 3 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবায়াল হুকমি, যখন সমাজের ভিতরে চেয়ার বিচার টাকায় বেচা কেনা হবে, ওই সমাজটা আসার আগে দুনিয়া থেকে তুমি চলে যাও, কারণ ওই সমাজটা যখন চলে আসবে তখন জমিনের বুকে আর কোনো ন্যায় বিচার থাকবে না। টাকা খরচ করলেই যদি পুলিশের চাকরি পাওয়া যায়, টাকা খরচ করলেই যদি আর্মির চাকরি পাওয়া যায়, টাকা খরচ করলেই যদি এমপি হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়, চেয়ারম্যান হওয়া যায়, আচ্ছা বলেন দেখি, যে টাকা পয়সা খরচ করে চেয়ারম্যান হবে, টাকা পয়সা খরচ করে যে ব্যক্তি এমপি হবে, সে কি জনগণের সেবা করবে নাকি? জীবনে কোনোদিন জনগণের সেবাই করবে না। আর যে ব্যক্তি টাকা খরচ করে জজ হবে, টাকা খরচ করে পয়সা দিয়ে ঘুষ দিয়ে উকালতি হবে, ও যদি জজ হওয়ার জন্য 1 কোটি টাকা ঘুষ দেওয়া লাগে, ও ওই চেয়ারে বসে জীবনে কোনোদিন ভালো বিচার করবে নাকি? ও দেখবে কি আমাকে টাকা বেশি দেয়, তার পক্ষে রায় দিয়ে দিবে, আর সেই সময় সমাজের বুকে তুমি মুসলমান, তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো, তুমি হজ করো, তুমি যাকাত দাও, তুমি জিকির করো, তুমি তেলাওয়াত করো, তুমি চরমনার পীরের মুরিদ, তুমি তাবলিগ জামাত করো, তারপরে বলছি যখন টাকা দিয়ে সব কিছু মানুষ অর্জন করবে, বেচা কেনা হবে চেয়ার, বেচা কেনা হবে চাকরি, বেচা কেনা হবে ব্যবসা, বেচা কেনা হবে পদ, ওই সময় সৎ এবং যোগ্যতার কোনো মানদণ্ড থাকবে না, মানদণ্ড হবে একমাত্র টাকা আর পয়সা। ওই সময় জমিনের উপরে কোনো ন্যায় বিচার থাকবে না, ভালো মানুষের কোনো দাম থাকবে না। ওই সময়টা আসার আগে দুনিয়া থেকে তোমরা চলে যাও। এই জন্য প্রিয় ভাইরা আমার, অন্তত পক্ষে আমরা যেন কোনো অবস্থায় টাকা পয়সা খরচ করে কাউকে চাকরি দেব, কথা বলেন, টাকা পয়সা খরচ করে কারোর কাছ থেকে কোনো সুবিধা নেব? মনে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রিজিকে রাখে, যা আমার রিজিকে আছে আমি তাই খাবো, যেখানে আমার রিজিকে আছে আমি সেখানে থাকবো, তারপরেও সুদ দিয়ে ঘুষ দিয়ে খারাপ কোনো কাজে পয়সা ব্যয় করে আমি কোনোদিন চেয়ার দখল করব না, আমি কোনোদিন পদ গ্রহণ করব না। এই পদ যদি টাকা পয়সা দিয়ে ক্রয় হয়ে যায়, বিক্রয় হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই সময় মানুষ দুনিয়ার উপরে বেঁচে থাকাটা হবে অনেক কঠিন। আর এই কাজটা মানুষ কেন করে? যখন মানুষ অতীত ভুলে যায়, যখন মানুষ ইসলাম ভুলে যায়, যখন মানুষ কোরআন এবং সুন্নাত ভুলে যায়, যখন মানুষ তার আদর্শের কথা ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, রাসূলকে ভুলে যায়, এই সময় মানুষ টাকা দিয়ে সব কিছু করতে চায়, ঠিক কিনা বলেন? মুসলমান কোনোদিন আল্লাহর কাছে টাকা চায় না। কি চায় না? টাকা চায় না। আল্লাহ টাকা দাও, পয়সা দাও, টাকা দাও, পয়সা দাও। মুসলমান কোনোদিন এই কথা আল্লাহর কাছে বলে না, বরং মুসলমান সব সময় বলে আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি আমার সব কিছুর ভিতরে বরকত দাও। কি দেবে? সব কিছুর ভিতরে বরকত দাও। যারা বরকতে বিশ্বাস না তারা ঘুষে বিশ্বাসী, যারা বরকতে বিশ্বাস না তারা সুদে বিশ্বাসী, যারা বরকতে বিশ্বাসী না তারা ক্ষমতায় বিশ্বাসী। আল্লাহর কাছে তারা বরকত চায় না, আর আল্লাহর কাছে যে বরকত চায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লানত করেন, তাকে ধ্বংস করে দেন। আমরা কি চাইবো আল্লাহর কাছে বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যুদ্ধের সময় একজন সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি এত বেশি ক্ষুধার্ত যে আমি আর দাঁড়াইতে পারি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একজন সাহাবীকে ডাকলেন, এদিকে আসো, তোমার কাছে খাবার কি আছে? ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো খাবার নাই। আর একজনকে ডাকলেন, এদিকে আসো, তোমার কাছে কি আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে কোনো খাবার নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবী একটু দাঁড়াও, অনেক ক্ষুধা তোমার পেটে, একটু অপেক্ষা করো। ঘরের ভিতরে গেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলছে, আয়েশা, ঘরের ভিতরে কি খাবার আছে? হযরতে আয়েশা বলছে, আল্লাহর ইজ্জতের কসম করে রাসূল, এক পেয়ালা দুধ ছাড়া আমার কাছে আর কোনো খাবার নাই, এই দুধটা আমি আপনার জন্য রেখে দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুধটাই পেয়ালা থেকে নামিয়ে এই পাতিলের ভিতরে রেখে দাও। পাতিলের ভিতরে রাখা হলো, এটা নিয়ে আসছে। যে সাহাবী বলছে, আমি খুব ক্ষুধার্ত, আমি আপনার কাছে কিছু খাবার চাই, ওই সাহাবীকে ডেকে বলে, তুমি আর তোমার সঙ্গে থাকা যত সাহাবী আছে ক্ষুধার্ত, সবাইকে ডাক দিয়ে আমার দরবারের মেহমান করাও। সবাইকে ডেকে ডেকে বলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে মেহমানদারি করাবে। ওই সাহাবী সবাইকে ডাক দিয়ে, তাআল তাআল তাআল, এদিকে আসো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে দাওয়াত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মেজবান হবেন আর তোমাদেরকে মেহমান বানাবেন। সুবহানাল্লাহ। সাহাবীরা সবাই চলে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে একটা পেয়ালা হাতে নাও, সবার সামনে চলে যাবে, এই পাতিলের ভিতরে দিয়ে এক এক পেয়ালা দুধ উঠে সবাইকে পান করতে বলবে। ওই সাহাবী দুধের পেয়ালা নিয়ে আর পাতিল নিয়ে চলে গেছে। সব সাহাবীদের সামনে এক এক গিলাস করে দুধ পান করার জন্য আহ্বান করেছেন। সবাই এক এক পেয়ালা দুধ পান করেছে, পেট করে দুধ পান করেছে। এইভাবে পান করাইতে করাইতে 100-এর বেশি সাহাবী সবাই দুধ পান করা শেষ হয়ে গেছে। এবার নবীজি বলছেন, এবার তুমি পান করো ইচ্ছা মতো। ওই সাহাবী তার ইচ্ছা মতো দুধ পান করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার আমাকে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দুধ পান করেছেন। এবার সাহাবীকে ডেকে বলছে, দেখো দেখি কি পরিমাণ দুধ দিয়ে সবাইকে মেহমানদারি করা শুরু করেছিলে, আর এখন কি পরিমাণ আছে একটু দেখো। সাহাবী তখন পেয়ালার ভিতরে, এই পাতিলের ভিতরে মুখ দিয়া বলে, আল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ইজ্জতের কসম করে রাসূল, যা দেখেছিলাম সেই পরিমাণ আছে, এখান থেকে এক দাররা পরিমাণ দুধ কমে যায় না। আল্লাহু আকবার। এই জন্য মুসলমানরা আল্লাহর কাছে বরকত চায়, আল্লাহ বরকত দাও, বরকত দাও। মুসলমানরা টাকা চায় না, পয়সা চায় না। আর এখনের মানুষ আল্লাহর কাছে বরকত চায় না, আল্লাহ ক্ষমতা দাও, টাকা দাও, পয়সা দাও, এ বানাও, ও বানাই, তা বানাও। আল্লাহ কিচ্ছু চায় না, তুমি আমার চেয়ারম্যান বানাও। আল্লাহ কিছু লাগবে না, এইবারের মতো আমার এমপি বানায় দাও। দেখেন না, সরকারি একদল নিজের দল বিলীন করে, নিজের একটা নিবন্ধিত দল বিলীন করে আর এক দলের সদস্য হয়ে গেছে। কে? কিছু লাগবে না, আল্লাহ আল্লাহ একটু এমপি বানাও। কথা বোঝেন না? শুরু হয়ে গেছে কিনা? এগুলো কিসের খেলা? টাকার খেলা। ওবাই আল হুকমি, ওবাই আল হুকমি। টাকা পয়সা খরচ করলে যখন বিচার হয়ে যায়, টাকা পয়সা খরচ করলে যখন এমপি হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়, ওই সময় সমাজের ভিতরে করোনায় বিচার থাকবে। কথা বলেন? এই দেশের আজকে কয় তারিখ? 27শে ডিসেম্বর 2025। আমার এই কথা থেকে যাবে। এই মুহূর্তে যখন আমি নসিহত পেশ করছি আপনাদের সামনে, শাহবাগের সেই হাদি চত্বরে লক্ষাধিক মানুষ এই মুহূর্তে কান্না করছে, রোনাজারি করছে। এদেশের গণমাধ্যম সব চুপ, এদেশের গভর্নমেন্টে যারা বসে আছে সব চুপ। তাদের একটা মাত্র চাওয়া, একটা মাত্র পাওয়া, শরীফ ওসমান হাদির তাকে যারা হত্যা করেছে তাদের বিচার চায়। কি চাই বলেন? একটা মানুষকে দিনে দুপুরে হত্যা করেছে, এই বিচার আমরা চাইবো না? অথচ এই নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারোর মুখে কোনো আওয়াজ নাই। কার একটা বিড়াল আছে, সেই বিড়াল কোথায় গেল, কয়বার টয়লেট করেছে, বিড়ালের পছন্দের খাবার কি, বিড়ালটা দেখতে কেমন, এই পত্রিকার নিউজ হয়।
সংবাদপত্রের নিউজ হয়, মানুষ এগুলো নিয়ে বুদ্ধিমানেরা তথ্য করে একটা মানুষকে, হাদির মতো জলজান্ত মানুষকে দিনে দুপুরে খুন করা হয়েছে, কবর জিয়ারত করে, অথচ কথা বলে না আমরা তার খুনের বিচার চাই। কি করে বলবে? এখন তো সব পয়সা কামায়। ইতিমধ্যে কে মেম্বার হবে, কে চেয়ারম্যান হবে, কে কোন জায়গার এমপি হবে, কে কোন মন্ত্রী পাবে, এগুলো সব টাকায় বন্টন হয়ে যাচ্ছে। আর এর মানে হচ্ছে আমাদের কপালগুলো আস্তে আস্তে পুরা শুরু করে দিয়েছে। হে মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন টাকার বিনিময়ে মানুষ চেয়ারম্যান হবে, মেম্বার হবে, এমপি হবে, জজ হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে, টাকা পয়সা খরচ করলে তখন মানুষ সবকিছু হতে পারবে, ঠিক সেই সময় তোমাদের বেঁচে থাকার কোনো মানে হয় না, তোমরা মরে যাও, কারণ সৎ মানুষের কোনো দাম থাকবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। 4 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাতিআতার রিহাম। যখন মানুষের কাছে বন্ধুর সম্পর্কের দাম থাকবে, বান্ধবীর সম্পর্কের দাম থাকবে, দলের সম্পর্কের দাম থাকবে, লিডারের সম্পর্কের দাম থাকবে, অথচ মায়ের সম্পর্কের কোনো দাম থাকবে না, বাবার সম্পর্কের কোনো মূল্যায়ন তার কাছে থাকবে না, ভাই ভাইয়ের সম্পর্কের মূল্যায়ন করবে না, অথচ বন্ধু বান্ধবের সম্পর্কের অবমূল্যায়ন কেউ করবে, এটা কেউ চোখেও দেখবে না। এই সময় জমিনের উপর থেকে তোমরা চলে যাও, কারণ ওই সময় জমিনের উপরে আর কোনো শান্তি বিরাজ করবে না। দোয়া করলে দোয়া কবুল হবে না, কাজ করলে কাজ কবুল হবে না, কারণ ওই সমাজটাই কিন্তু নষ্ট হয়ে গেছে। আমাদের কাছে এখন মায়ের সম্পর্কের দাম নাই, বাবার সম্পর্কের দাম নাই। মা সন্তানকে ভালোবাসে, বাবা সন্তানকে ভালোবাসে, মা কত কষ্ট করে, বাবা কত কষ্ট করে, মায়ের মূল্যায়ন নাই, বাবার মূল্যায়ন নাই। ওদিকে আব্দুর রহিম করিমার প্রেমে হাবুডুবু খায়, দিন নাই রাত নাই, করিমার কাছে চিঠি লেখে, মেসেজ দেয়, ফেসবুক নিয়ে বসে থাকে, তুমি আমার সব, তুমি আমার জীবন। মা যদি ফোন করে বলে, ফোন করার সময় পাও না তুমি? আরে একটু আগে সকালে না কথা বলেছি, এই সন্ধ্যা হতে হতে আবার ফোন দিয়েছো। মা তোমার জ্বালা আর আমি কোনো কাজ করতে পারি না, এত ফোন দেওয়া লাগে। বাবা ফোন দিয়ে একই কথা বলে, কিরে বাবা, সপ্তাহে একদিন কথা বললেই তো হয়, তুমি আমাকে ডেলি কেন ফোন করো? মাকে সেম কথা বলে। ওইদিকে জরিনা খাওয়ার আগে একবার ফোন দিয়েছে, খাওয়া শেষ হয়ে গেছে, জরিনাকে কল করে আবার বলে, কিরে খাবার আগে কথা বললাম, খাবার শেষ হয়ে গেছে, এতক্ষণ সময় ধরে আমি খাইলাম, আমার কথা কেন মনে করলো না? আমাকে বলে গেছো নাকি? আছে না? নাই আছে। ওর বাবাকে গালি দেয়, কোনো সমস্যা নাই, মাকে গালি দেয়, কোনো সমস্যা নাই, ভাইকে গালি দেয়, কোনো সমস্যা নাই, বোনকে গালি দেয়, কোনো সমস্যা নাই। ও যার সাথে চলাফেরা করে বন্ধু, ওই বন্ধুরে যদি একবার গালি দেয় তার আর সহ্য হয় না। ওর দলের লিডারকে যদি একবার গালি দেয় সহ্য হয় না। এই জন্য আপনের চাইতে পর যখন বেশি দামি হয়ে যাবে, সেই সময় সমাজের ভিতরে কোনো ন্যায় থাকবে না, নীতি থাকবে না, আদর্শ থাকবে না, মানবতা থাকবে না। ওই সময়টা আসার আগে তোমরা মরে যাও, কারণ ওই সময় জমিনের উপরে যদি বাঁচো, ঈমান নিয়ে কখনো তুমি বাঁচতে পারবে? কথা বলে। আরে আমরা তো দেখেছি এমন মানুষ, তারা এই নারায়ণগঞ্জে আইবি রহমান বক্তব্য দিয়েছিল, আমি চাই আমার মরার সময়ও যেন জবান দিয়ে বা জয় বাংলা জয় বঙ্গবন্ধু উচ্চারিত হয়। এই কথা আমি বুকে ধরে নিয়ে আমি বাঁচতে চাই, আমি মরার সময় এই কথা নিয়েই মরতে চাই। অথচ আমরা দেখেছি নিজের পরিবারের খোঁজ খবর নিত না, স্বামী কোথায় গেছে জানতো না, স্ত্রী কোথায় গেছে জানে না, ভাইয়ের কোনো খোঁজ নাই, বোনের কোনো খোঁজ নাই। এইরকম মানুষ পর মানুষ নিয়ে তারা অত্যন্ত বেশি সুখে, নিজের পরিবারের কোনো খোঁজ খবর নাই। এমন মানুষ জমিনে এখন কম না বেশি? কথা বলেন। আরে বিভিন্ন জায়গায় মাহফিলে যায়, আরে বাবা 14 বার ঝরায়, হুজুর কি বলবো দুঃখের কথা, আমার ছেলে কোটি টাকার মালিক, কোনো খোঁজ খবর নেয় না, আমার মেয়ে অনেক বড় দামি, আমার মেয়ে আমার খোঁজ খবর নেয় না হুজুর। ওই যে বন্ধুদের নিয়ে আড্ডা দেয়, বান্ধবীদেরকে নিয়ে আড্ডা দেয়, দলের লিডারের সঙ্গে থাকে,
এদের সঙ্গে বারবার বারবার চলাফেরা করে, ঘোরাফেরা করে। হুজুর আমি আর আপনাকে কি বলবো, একটু দয়া করেন, একটু মোহাব্বত করেন, ওয়াজের ভিতরে অন্তত পক্ষে এই কথাটা বলেন, বাবার যেন খেদমত করে, মার যেন খেদমত করে। এখনকার যুবকেরা মাকে আর বাবাকে বোঝা মনে করে, ভাইকে আর বোনকে বোঝা মনে করে, আর ওই গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড যারা আছে এদের চাইতে আপন জমিনের বুকে আর কেউ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ওয়াকাতিয়াতার রাহমি, মায়ের সম্পর্ক যুবকদের কাছে কোনো দাম থাকবে না, বাবার সম্পর্কের কোনো দাম থাকবে না, ভাইয়ের সম্পর্কের দাম থাকবে না, বোনের সম্পর্কের দাম থাকবে না। ওই সময় জমিনের উপরে ন্যায় নীতি আর আদর্শ বলতে সমাজের উপরে আর কিছু থাকবে না। এখন তো মানুষ মাকে নিয়ে ব্যবসা করে, বাবাকে নিয়ে ব্যবসা করে, অনেকে তো ধারণা করে মায়ের লাশ নিয়েও ব্যবসা করে, বাবার লাশ নিয়েও ব্যবসা করে। আল্লাহ জানে এই সমস্ত মানুষ আছে নাকি জানোয়ার হয়ে গেছে, আছে না? না, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মায়ের কলিজার ভিতরে যদি কষ্ট পায়, মা যদি অসুস্থ থাকে, মা যদি কোনো যন্ত্রণার ভিতরে থাকে, আদর্শবান ছেলে যারা আছে, মেয়ে যারা আছে, দুনিয়ার সব কিছু ছেড়ে মায়ের জন্য আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করবে, জীবনের সব কিছু উজাড় করে দিয়ে মায়ের কাছে আসে দাঁড়িয়ে থাকবে। আমার মা, যেই মা যদি আমার উপরে খুশি হয়ে যায়, আমার রব আমার উপরে খুশি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমার রাসূল বলেন, রিদার রাব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রাbb সাখাতাল ওয়ালিদাইন। যদি কোনো সন্তানের উপরে মা খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। আর যদি কোনো বাবা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। আর মা বাবা যদি সন্তানের উপরে নারাজ হয়ে যায়, তাহলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। অনেক জায়গায় দেখি, অনেক জায়গায় দেখা যায়, আরে ওই যে চাঁদপুরে দেখেছি আমরা 5ই আগস্টের পরে বাবার নাম ভাঙিয়ে একজন চিত্রনায়ক অনেক বড় লিডার হয়েছিল। আরে জনগণ যখন ধরে ধাওয়া পাল্টা দেওয়া শুরু করেছে, বাবাকে ঘরের ভিতরে আটকে এক ধরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছি। কেন? ওই বাবাকে জনগণ অ্যাটাক করেছে, ঘরের ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছে। বাবাকে মেরে ফেলুক, বাবা মরে যাক, কোনো সমস্যা নাই। ছেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে, ছেলেকেও গুলি করে মেরে ফেলেছে জনগণ, ওই বাবাকেও পুড়িয়ে মেরে ফেলেছে। আহারে, বাবা চোখের সামনে কষ্ট পায়, মা কষ্ট পায়। এখনকার সন্তানেরা এগুলো দেখতে দেখতে অভ্যস্ত, এতে সন্তানের আর কলিজা কাঁপে না, এতে বাবার চোখের পানি দেখে সন্তানের আর কোনো মায়া লাগে না। শুধু এতটুকু চিন্তা করে, মা মরবে মরুক, আজ মরলেও তো মরবে, কাল মরলেও মরবে, কিন্তু আমি যদি একবার নেতা এখান থেকে নিচে পড়ে যায়, আমার ভবিষ্যৎটা কিন্তু অন্ধকার। এই জন্য মায়ের কবরের দিকে তাকায় না, মায়ের সম্মানের দিকে তাকায় না, মায়ের ভালোবাসার দিকে তাকায় না, মায়ের মৃত্যুর দিকে তাকায় না। নিজের পথ ধরে রাখার জন্য ওই সমস্ত পরকে আপন হিসাবে সবচাইতে বেশি পরিচয় দিয়ে নিজের অস্তিত্ব ঠিক রাখতে চায়। এর কারণটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর কারণটা হচ্ছে সমাজ থেকে মানবতা বিদ্রুত হয়ে গেছে, সমাজে অমানবিক পরিস্থিতি কায়েম হয়ে গেছে। এইরকম যদি হয়, মনে করবা তাদের দ্বারা কোনোদিন ভালো কোনো কাজ হবে না। এরা মানুষের ক্ষতি করবে, অন্যায় করবে, এরা মুখে যা বলবে কাজে তার উল্টাই করবে। কারণ ওয়াকাতিয়াতার রিহাম, তাদের কাছে রক্তের সম্পর্কের কোনো দাম নাই। রক্তের সম্পর্কের যার দাম যার কাছে থাকবে না, ওই মানুষের দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে থাকবে। কথা বলেন, মনে থাকবে? নবীজি বললেন, সিলমান কাতাআকা, তোমার ভাই যদি তোমার সাথে দুশমনি করে, খবরদার, তোমার ভাইকে অপর করবা না, ভাইয়ের সম্পর্ক তুমি নষ্ট করবা না। তোমার বোন যদি তোমার সাথে খারাপ আচরণ করে, বোনের থেকে খারাপ আচরণ পাওয়ার পর তুমি বোনের সম্পর্ক কিন্তু ছিন্ন করবা না। তোমার আত্মীয় স্বজন যারা আছে, চাচা আছে, চাচি আছে, চাচতো ভাই, খালাতো ভাই, খালা, ফুফু, নানা, নানি, দাদা, দাদি যারা আছে, এরা যদি তোমার উপরে অত্যাচারও করে, তুমি কোনোদিন তাদের সাথে সম্পর্ক নষ্ট করবা না। বলে কারণটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা নালিশ আপনার কাছে। কি নালিশ? ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন, আমি একজন সাধারণ মানুষ,
আমার খুব বেশি টাকা নাই, পয়সা নাই, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরের খেতে কাজ করি, এই মরুভূমির ভিতরে, উত্তপ্ত নদীর ভিতরে, বালুর ভিতরে আমি অনেক পরিশ্রম করি, পয়সা উপার্জন করি, আমি আমার মাকে খাবার দেই, আমি আমার বাবাকে খাবার দেই, আমি আমার স্ত্রীকে খাবার দেই, আমি আমার সন্তানগুলোকে খাবার দেই। নবীজি বললেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা, এবার তোমার বক্তব্য কি সেটা বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের জন্য এত কষ্ট করি, বাবার জন্য কষ্ট করি, স্ত্রীর জন্য করি, সন্তানদের জন্য করি, কিন্তু আমার মা আমার সাথে ভালো ব্যবহার করে না, আমার বাবা আমার সাথে খারাপ ব্যবহার করে, আমার স্ত্রী, আমার সন্তান যারা আছে সবাই আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। ও গো প্রিয় রাসূল, বলেন দেখি আমি এই মুহূর্তে কি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি করতে চাও? যুবকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় মায়ের সাথে সম্পর্ক নষ্ট করে দেই, বাবার সঙ্গে সম্পর্ক আমি নষ্ট করে দেই, আমি আমার স্ত্রী সন্তান সবাইকে ফেলে রেখে আমি জঙ্গলে চলে যাই, যেখানে আমি একা চলবো, একা কাজ করব, একা খাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা, এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেন নাই, বরঞ্চ তুমি মায়ের সাথে সম্পর্ক রাখবা, বাবার সঙ্গে সম্পর্ক রাখবা, স্ত্রীর সাথে সম্পর্ক রাখবা, আত্মীয় স্বজন সবার সঙ্গে সম্পর্ক রাখবা। সিলমান কাতাআকা, যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চায় তার সঙ্গেও সম্পর্ক রাখবা। আর এভাবে সম্পর্ক রাখতে রাখতে যদি তারা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে, যতটা খারাপ ব্যবহার করবে, যতটা খারাপ কথা তোমাকে বলবে, প্রত্যেকটি খারাপ কথা, প্রত্যেকটি খারাপ আচরণের কারণে মা জালা আলাইহি খাতিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামা থেকে গুনাহ সরায় নেবে। আর তো আসতে পারে, আমার মা আমাকে গালি দিচ্ছে এত কষ্ট করার পরে, একটু সবর করেন না? আপনার স্ত্রী আমাকে গালি দিচ্ছে, একটু সবর করেন। আপনার সন্তান আমাকে বকা দেয়, সেটা অন্যায় ভাবে, একটু সবর করেন। সবর করলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামা থেকে সব গুনাহগুলো ঝরা দেবে। মা জালা আলাইহি খাতিয়া, গুনাহ ঝরাইতে 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 এমন একটা অবস্থা হয়ে যাবে যে সময় দেখবেন আপনার মউত হয়ে যাবে, আর মউত হওয়ার সময় আপনার আমলনামায় একটা গুনাহ আর অবশিষ্ট থাকবে না। সুবহানাল্লাহ। এখন তো আমাদের অবস্থা এরকম, মা কোনো কথা বললে সহ্য হয় না, বাবা কোনো কথা বললে সমস্যা হয় না, একেবারে মোটেও ধৈর্য করে না। তুমি আমাকে এরকম কথা বললে, ভাই বলেছে, ভাই বলেছে, অথচ ও বাজারে যায় মানুষের চটকানা খায় আসে, ওরা পুলিশে ধরে পেদায়, হ্যাঁ, ওরে বাজারের মানুষ চোখে দেখতে পারে না, রিক্সাওয়ালা পারলে দেয় একটা, এতে ওর মান ইজ্জত যায় না। ঘরে এসে স্ত্রী একটু বেশি কথা কেন বললো, আমার সন্তান একটু উদ্ভট আচরণ কেন করলো, আমার ভাই আমার বোন কেন এটা করলো, ওর খুব বেশি মানদণ্ডে লেগে যায়। এর কারণটা কি? কারণটা হচ্ছে ওর কাছে রক্তের সম্পর্ক বা আত্মীয়তার সম্পর্ক ওর কাছে মূল্যহীন। আত্মীয়তার সম্পর্ক কি বলে? মূল্যহীন। এই জন্য আত্মীয়তার সম্পর্ক যদি মূল্যহীন হয়ে যায়, তাহলে ইমানও মূল্যহীন হয়ে যাবে, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তিগফাফুম বিদ্দাম, যখন মানুষের রক্ত সহজ হয়ে যাবে, রক্তের যখন কোনো দাম থাকবে না, রক্তের যখন কোনো মূল্য জমিনে থাকবে না, ওই সময় দেখবা জমিনে ভালো মানুষের কোনো দাম নাই, সৎ এবং আদর্শবান চিন্তা ফিকিরের কোনো দাম নাই। মানুষ জমিনের উপরে ওই সময় ঈমান নিয়ে বাঁচতে পারবে না। মানুষ আল্লাহকে নির্দ্বিধায় সহস্তে সচিন্তে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে পারবে না, কারণ ওই সময় মানুষের রক্তের কোনো মূল্য থাকবে। কথা বলেন, রক্তের দাম আছে নাকি? রক্তের দাম নাই। আমি আপনাদেরকে আর একটা পয়েন্ট আছে, শেষের দিকে চলে যাব, শুধু আপনাদেরকে কোরআনুল কারীমের সূরাতুল ফাতাহ আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে চমৎকার একটা ঘটনা বর্ণনা করেছেন। 2025 সালে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো ক্ষুদ্র গোলামকে হজের সফরে নিয়েছিলেন। আমি এবং বাংলাদেশের একজন বিশিষ্ট ওয়াইজিন বক্তা আল্লামা নাসির উদ্দিন সাহেব, গোপালগঞ্জ যুক্তিবাদী, নাম শুনেছেন না? আমরা একই সাথে সফর করেছি। হুজুরকে সাথে নিয়ে অনেক জায়গায় ঘোরার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। হুজুর একদিন বিকেলবেলা বলছেন যে, ইমরান চলো হুদাইবিয়া দেখতে যাব। কোথায়? হুদাইবিয়া। আমরা কয়েকজনে বের হলাম, বের হয়ে বাইতুল্লাহ থেকে একটা গাড়ি ঠিক করেছি, হুদাইবিয়া যাব। ভাড়া কত? 70 রিয়াল। আমরা যাব, দেখে চলে আসবো।
ড্রাইভার কোনো কথা বলে নাই, ড্রাইভার আমাদেরকে নিয়ে রওনা হয়ে চলে গেছে হুদাইবিয়া। হুজুর ওই জায়গায় যে আমাকে বলছে, ইমরান বলো দেখি এখানে কি হয়েছিল, এখানে কি ঘটেছিল, এখানের ইতিহাস কি। আমি কোরআনুল কারীমের সূরাতুল ফাতাহ এক নজরে তেলাওয়াত করে আমি হুজুরের কাছ থেকেও শুনেছি, আমিও নিজে বর্ণনা করেছি। সেটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বপ্ন দেখলেন। বিরক্ত হচ্ছেন ভাই? অনেক ঠান্ডা হয়ে গেছে, আমি জানি আপনারা বিরক্ত হবেন না, অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ শেষ করে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে স্বপ্ন দেখেছেন। স্বপ্নটা বাদ ফজর সাহাবীদের সামনে বলছেন, সাহাবীরা আমি কাল রাতে স্বপ্ন দেখলাম যে আমি অসংখ্য সাহাবীদেরকে নিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করতেছি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথাটা বলছেন খুব আবেগে আপ্লুত হয়ে গেছেন। পাশ দিয়ে হযরত আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চলেন। বলে কোথায়? বলে আপনি স্বপ্ন দেখেছেন বাইতুল্লাহ জিয়ারত করব। আপনি যা স্বপ্ন দেখেছেন আপনার স্বপ্ন বাস্তবায়িত হবে, তারপর বাড়ি ফিরে যাব। আপনার স্বপ্ন বাস্তবায়ন না করে আমি আবু বকরের কোনো বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই, খাওয়া দাওয়া নাই, চলেন। আল্লাহু আকবার। পাশ দিয়ে আরেকজন সাহাবী হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান বলছে, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ওয়া সাআদাইক। আপনি স্বপ্ন দেখেছেন, আপনার স্বপ্ন বাস্তবায়ন করে তারপরে দুনিয়াবি কাজ, আর কোনো কাজ নাই, আমরা এক ফোঁটা পানিও পান করব না, চলেন আগে আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্বস্ত হলেন, বলছেন সাহাবীরা অপেক্ষা করো, আমি তোমাদেরকে নিয়েই বাইতুল্লাহ জিয়ারতে যাব। সুবহানাল্লাহ। তখন তো আর শত্রু মিত্রের কোনো অভাব নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাফেলা নিয়ে মদিনা থেকে রওনা হয়ে ঠিক ওই জায়গায় পৌঁছেছেন যে জায়গাটিতে আমরা এখন অবস্থান করছি, বলছি না হুদাইবিয়া নামক ওই জায়গাটিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসেছেন। ওই জায়গায় একটা তাঁবু গেড়েছেন, একটা ঘর ছিল ওখানে। ওই ঘরের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে 3, 4, 5 দিন 10 দিন ওখানে অবস্থান করেছেন, অনেক দিন ওখানে থেকেছেন। ওখানে যেই কুয়া দিয়ে পানি উঠিয়ে তারা পানি পান করেছেন সাহাবা আজমাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কুয়াটা এখনো পর্যন্ত আছে। সুবহানাল্লাহ। সৌদি গভর্নমেন্ট ওখানে একটা মিউজিয়াম বানিয়েছে। ওই মিউজিয়ামের উপরে সুন্দর করে লেখা আছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এখনো পর্যন্ত সেই জায়গাটা স্টিল নাও আমরা ঘুরে ঘুরে দেখছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চিত্র। ওখানে বসে সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করছে, আমরা যদি এই মুহূর্তে মক্কায় চলে যাই পরিস্থিতিটা ভালো হবে না, আমাদের উপরে অতর্কিত হামলা হবে, কি করা যায়? সকলে মিলে পরামর্শ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় পাঠানো হোক। যে কি করবে? বলে উসমান যে বলবে আমাদের রাসূল এখানে তওয়াফ করতে আসছে, সবাই তো তওয়াফ করতে আসে, আমরাও তওয়াফ করে এসে ফেরত চলে যাব, আমরা কোনো ঝামেলা করব না, আমরা কোনো ঝামেলা চাই না। বলে এই কাজ করার জন্য উসমান খুব পারফেক্ট হবে, কারণ উসমান ধনী মানুষ, এলাকার গ্রহণযোগ্য ব্যক্তি, উসমান চলে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ নিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন। হুদাইবিয়া থেকে যদি গাড়ি নিয়ে যায়, মনে করেন 30 মিনিট 35 মিনিট সময় লাগে বাইতুল্লাহ পর্যন্ত যেতে। এই রাস্তাটুকু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন। যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে গিয়ে কাফেরদের সাথে আলোচনা করেছেন, এর ভিতর দিয়ে আব্দুল্লাহ ইবনে সাবা, কিছু কাট্টা মুনাফিক, এরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঘটনা তো মারাত্মকভাবে ঘটে গেছে। কি ঘটে গেছে? বলে উসমান যে আপনার তরফ থেকে দূত হয়ে মক্কায় গিয়েছিল, উসমানকে তো ওরা পেয়েছে আর হত্যা করে ফেলেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাই নাকি? আমি এই মক্কার মানুষ, আমার সাথে ওদের দুশমনী আছে। বাইতুল্লাহ তো কারোর পৈতৃক সম্পত্তি না, সেই সময় ছিল না, এখনো নাই। এই বাইতুল্লাহ তাওয়াফ করতে আসবো, ভদ্রতার খাতিরে আমরা তাদের কাছে একটা দূত প্রেরণ করেছি, আর এই দূত আমার উসমানকে তারা হত্যা করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সঙ্গে যে সমস্ত সাহাবীরা ছিল সবাইকে ডেকেছেন। খেয়াল করো মুসলমান, সবাইকে ডেকেছেন, ডেকে বলছে, শোনো, মুসলমানের এক ফোঁটা রক্তের দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 7 আসমান জমিনের চাইতে অনেক বেশি। আমার উসমানের শরীর থেকে এক ফোঁটা তাজা রক্ত এরা যদি প্রবাহিত করে, আমার উসমানকে যদি হত্যা করে, আমি আল্লাহর নবী জমিনের উপরে হাত রেখে বলছি, যতক্ষণ পর্যন্ত উসমান হত্যার বিচার এই জমিনে না করতে পারবো, উসমানের রক্তের বদলা
যতক্ষণ না করতে পারবো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আর জীবনে কোনোদিন মদিনায় ফিরে যাব না। এই কথা বলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের উপরে হাত মারলেন। এক এক করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সাহাবী রাসূলের হাতের উপরে হাত রেখেছেন। আল্লাহু আকবার। সবার হাত যখন রাখা শেষ, সবাই যখন শপথ করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা আমাদের কথা, আপনার চাওয়া আমাদের চাওয়া, আমরাও এই কথা বলে নিচ্ছি যে আমরাও যতক্ষণ পর্যন্ত মুসলমানের রক্তের বদলা নিতে না পারবো ততক্ষণ পর্যন্ত মদিনায় ফিরে যাব না। সবাই যখন এই শপথ করছে, এই বায়াত করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল ফাতার আয়াত নাযিল করে বলছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহু আকবার। হে নবী, নিশ্চয় আপনার হাতে হাত রেখে এই মুহূর্তে যারা শপথ করছে মুসলমানের রক্তের বদলা নেবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে বলছি ওদের হাতের উপরে আমি আল্লাহ আমার হাত রেখে আমিও শপথ করছি মুসলমানের রক্তের বদলা না নিয়ে সামনে এক পাও আপনারা এগোবেন না। কারণ হচ্ছে মুসলমানের রক্ত আল্লাহর জন্য যদি এক ফোঁটা রক্ত জমিনে ঝরে, এক ফোঁটা রক্ত দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য, ঈমানের জন্য যদি এক ফোঁটা রক্ত ঝরে, এই রক্তের ফোঁটা শরীর থেকে বের হয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা জাহান্নাম তার জন্য হারাম করে দেয়। প্রিয় ভাইরা আমার, এই রক্ত আজকে মানুষের কাছে সস্তা হয়ে গেছে, সস্তা হয়ে গেছে। এতগুলো মুসলমান এই বাংলাদেশ থেকে বিতাড়িত করা হলো, এই বাংলাদেশে তাদেরকে হত্যা করা হলো, গুলি করে এখনো পর্যন্ত মারা হচ্ছে। খুলনায় দেখলাম একজনকে গুলি করা হয়েছে, শহীদ শরীফ উসমান হাদিকে গুলি করা হয়েছে। মুসলমানের এই রক্তের দাম যাদের কাছে নাই, অথচ কোন পত্রিকার অফিস পুড়িয়ে দিয়েছে, এই নিয়ে সাথে সাথে বিবৃতি দিয়ে 10 জন 15 জন 16 জনকে মুহূর্তের ভিতরে গ্রেফতার করা হয়, অথচ মুসলমানের রক্তের কোনো দাম তাদের কাছে থাকে না। এই সমাজ ইনসাফের সমাজ হতে পারে না, এই সমাজ মুসলমানদের সমাজ হতে পারে না, এই সমাজ মানবতার সমাজ হতে পারে না। আমাদেরও এই মুহূর্তে শপথ নিতে হবে মুসলমানদের রক্ত আমরা বিফলে যেতে দেব না ততক্ষণ পর্যন্ত, এই সমস্ত মুসলমানের রক্তের বদলা না হবে, খুনিদের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা অন্য বাংলাদেশ চাই না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তিগফাফুম বিদ্দাম, যখন দেখবে মানুষের রক্তের কোনো দাম থাকবে না, সব জায়গায় রক্ত সহজ হয়ে যাবে। আজকে দেখবেন যদি আপনারা আগামীকাল সংবাদ শোনেন ইমরান বিন লুৎফু সাহেবকে গুলি করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, আপনারা কয়েকজন বলবেন হ্যাঁ আসছিল আমাদের এখানে ওয়াজ করতে, ঠিক কিনা বলেন? এই যাই বলবেন। আর যদি আগামীকালকে নিউজ দেখেন যে নরসিংদীর 5 দোনা মোড়ে একটা কুকুরকে বেঁধে আচ্ছা মতো পিটিয়েছে, কয়েকজন মিলে বলবে হাই হাই একটা কুকুরকে এভাবে মারলো, একটা কুকুরকে এভাবে পুড়িয়ে দিল। কয়েকদিন আগে দেখেছেন না ফেসবুকে একটা বিড়ালকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলেছে, একটা বিড়ালকে খাঁচার ভিতরে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলে দিয়েছে। অসংখ্য পত্র পত্রিকায় হেডলাইন হয়েছে, মানববন্ধন হয়েছে, কে এই কাজ করেছে তার বিচার হতে হবে। কেন? একটা বিড়ালকে কেন পুড়িয়ে মেরেছে? মা কুকুরকে বাঁচানোর জন্য সমস্ত মিডিয়ার সব নেতা নেত্রী সাংবাদিকরা এক জায়গায় উঠে পড়ে লেগেছে। একটা বিড়াল তার ছোট্ট বাচ্চাকে রেখে এই অবস্থায় না খেয়ে মারা যাবে, সহ্য করা যায় না। এদের কাছে, এই সমস্ত মানুষের কাছে কুকুরের রক্তের দাম আছে, বিড়ালের রক্তের দাম আছে, মুসলমানের রক্তের কোনো দাম এদের কাছে নাই। এরা মানুষ না, এরা পশুর চাইতে নিকৃষ্ট। আমার রাসূল বলেছে মানুষের কাছে যখন মানুষের রক্তের দাম না থাকবে, হে মুসলমানেরা বাদিরু সিত্তাম বিল মাউত, মরে যাও, এই সমাজে আর বেঁচে থেকো না। কারণ এই সমাজে বাঁচতে গেলে ঈমান নিয়ে বাঁচতে পারবে না, এই সমাজে কথা বলতে গেলে সত্য কথা বলতে পারবে না। এই জন্য মানুষের রক্তের দাম থাকতে হবে, মানুষের মূল্য মানুষের কাছে সবচাইতে বেশি থাকতে হবে। বুঝা গেছে? মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে পড়ে আমিন। 6 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ানাসা ইয়াত্তাখিযুনাল কুরআন মাযামিরা, কিছু সংখ্যক মানুষ থাকবে যারা ধর্ম নিয়ে ব্যবসা করবে। যখন দেখবা ধর্ম নিয়ে ব্যবসা শুরু হয়ে গেছে,
যখন দেখবা কুরআনুল কারীম একটা আনুষ্ঠানিকতা তৈরি হয়ে গেছে, ওয়ানাসা ইয়াত্তাখিযুনাল কুরআনা মাযামিরা, যখন বাজনার তালে তালে গান হবে, বাজনার তালে তালে কোরআন তেলাওয়াত করবে, বাজনার তালে তালে আল্লাহর প্রশংসা করবে, ঢোল তবলা বাজায়া বাজায়া যখন হাদিস তেলাওয়াত করবে, বাজনার তালে তালে যখন মানুষ কোরআনের তাফসীর করবে, এই সমস্ত কথাবার্তা বলবে, তখন মনে করবা এই সমাজটা আর ইমানদারদের সমাজ নাই, এই সমাজটায় ইমানদাররা আর বসবাস করতে পারবে। অনেক জায়গায় আমরা দেখি মিলাদ মাহফিল, দোয়া মাহফিল, শোক সভা, একজন মুসলমানের জন্য দোয়া মাহফিল, ভালো কথা। আমরাও তো দোয়া মাহফিল করি। এই যে খালেদা জিয়া অসুস্থ, আলহামদুলিল্লাহ যত মাহফিলে গিয়েছি বিনা পয়সায় বিনা দাওয়াতে সব জায়গায় আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমাদের দেশের একজন বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, আল্লাহ অসুস্থ, তাকে তুমি শিফায়ে কামেলা আজেলা দান করো, সকলে পড়ি আমিন। আজকেরাও দোয়া করছি, আল্লাহ বেগম খালেদা জিয়া যদি বেঁচে থাকে মালিক, যদি অসুস্থ থাকে তুমি তারা শিফায়ে দান করো, আল্লাহ তুমি সে অসুস্থ শিফায়ে কামেলা আজেলা দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা অসুস্থ মানুষের জন্য দোয়া করি। দোয়া মাহফিলে কি করে মানুষ? মুনাজাত করে, কোরআন তেলাওয়াত করে, ঠিক কিনা? মিলাদ মাহফিল করে, দুরূদ শরীফ পড়ে। অথচ আমরা অনেক জায়গায় দেখি দোয়া মাহফিলে নৃত্য হয়, শোক দিবসে নৃত্য হয়, নাচ গান হয়, ড্যান্স হয়। এগুলো হচ্ছে কপাল পড়ার লক্ষণ। যখন মানুষগুলো, নেতা নেত্রীগুলো যখন মূর্খ হয়ে যায়, নেতা নেত্রীগুলো যখন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়, তখন তারা মিলাদ মাহফিলের নামে এই করে। খবরদার খবরদার, এই কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ওয়ানাশা ইয়াত্তাখিযুনাল কুরআনা মাযামিরা, যারা বাজনার তালে তালে কোরআন পড়বে, বাজনার তালে তালে যারা হাদিস পড়বে, বাজনার তালে তালে যারা মুনাজাত করবে, আল্লাহর কাছে চাইবে, এরা জমিনে যখন সয়লাভ হয়ে যাবে, এরা যখন শক্তিধর হয়ে যাবে, তার আগেই তুমি দুনিয়া থেকে চলে যাও। এখন একটা বাউল আল্লাহকে নিয়ে গালি দেয়, বাউল রাসূলকে নিয়ে গালি দেয়, কোরআনকে অবমাননা করে কথা বলে, এদের পক্ষ অবলম্বন করে কথা বলার মতো লিডার এবং নেতার অভাব হয় না। কিন্তু একজন আলেম, আহারে বিনা কারণে তাকে ধরে নিয়ে যায়, একজন মসজিদের মুসল্লির উপর অবিচার করে, এদের পক্ষ অবলম্বন করে কথা বলার লোক পাওয়া যায় না। গায়ক গায়িকাদের সম্মান বেড়ে যাবে, ভালো গায়ক এই কারণেই মানুষ তাকে লিডার বানাবে, ভালো নায়ক এই কারণেই তাকে বিশাল বড় পদে বসায় দেবে। এটা যখন সমাজের অবস্থা হয়ে যাবে, এই সমস্ত শিল্পী নর্তকের যখন দাম বেড়ে যাবে, সমাজ থেকে আদর্শ বা নেতা নেতৃত্ব সব কিছু চলে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 6টা কাজ জমিনের উপরে আসার আগে, ছড়িয়ে পড়ার আগে তোমরা মৃত্যুবরণ করো। এই 6টি কাজ আমি আপনাদের সামনে বর্ণনা করলাম। যদি এই 6টি কাজ আমাদের সমাজে এখন হয়ে থাকে, আমাদের সিদ্ধান্ত নিতে হবে যাদের দ্বারা এই 6 কাজ হয় আমরা তাদের সাথে নাই, ঠিক না বলেন? এই 6টি কাজ যারা প্রতিষ্ঠিত করতে চায় আমরা তাদের সাথে, মনে থাকবে ইনশাআল্লাহ। বরঞ্চ এই 6টি কাজ দূর করার জন্য যারা আশ্বস্ত করে, বিশ্বস্ত করে, আমাদের কাছে প্রতিশ্রুতি দেয়, আমরা তাদের সাথে আসি, থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সবাই দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا لا تؤثر علينا وارض عنا وارضنا رب العالمين يا الله নরসিংদীর এই বাঘাটা মসজিদ কর্তৃক আয়োজিত বিশাল ইসলামী মহাসম্মেলনে গভীর রজনীতে
মাবুদ তোমার শাহী দরবারে হাত তুলে দিয়েছি। বিকাল থেকে আলোচনা হয়েছে, উলামায়ে কেরাম কথা বলেছেন। ইয়া আল্লাহ, চমৎকার এই আয়োজন যারা করেছেন, ইয়া আল্লাহ, যা এর পাশে যারা সহযোগিতার জন্য হাত বানিয়েছে, দূর দূরান্ত থেকে পাগলের মতো ছুটে যারা চলে আসছেন, ইয়া আল্লাহ, এখানে কোন করে ঠান্ডার ভিতরে যারা বসে গেছে, ইয়া আল্লাহ, এরা আর কেউ নয়, তোমার সৃষ্টি করা, তোমার গোলাম। তুমি যাদেরকে জান্নাতে দিবা বলে ওয়াদা করেছ, তোমার রাসূল যাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, ইয়া আল্লাহ, জান্নাতের এই বাগিচায় জান্নাতি মানুষ যারা বসে গেছে, এই জান্নাতি মানুষগুলোকে নিয়া, ইয়া আল্লাহ, আমি গুনাহগার তোমার শাহী দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন, দয়া করে মায়া করে আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যা কিছু আলোচনা করা হয়েছে মালিক, কথাগুলো সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ, উপস্থিত যারা শুনেছে আর পরবর্তীতে যারা শুনবে, মালিক সবাইকে তুমি আমল করার তৌফিক দান করে দিও। আমরা যারা হাত তুলেছি, ওগো মালিক, এই মুহূর্তে মনে পড়ে যায় আমাদের মা যাদের দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে গেছে। আমি যখন ছোট্ট ছিলাম, আমি অসুস্থতায় আহ 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 শব্দ ছাড়া জবান দিয়ে আর কোনো শব্দ বলতে পারি নাই। সারাটি রাত মা আমার মাথার কাছে বসেছিল, আমার কপালে হাত দিয়েছি, আমার পিঠের উপরে হাত দিয়েছে, আমার বুকের উপরে হাত দিয়েছে। বারবার বারবার মা আমাকে আদর করেছে। মায়ের আদর পেয়ে দুনিয়ার সব কষ্ট ভুলে গেছি। ওই গভীর রজনীতে যখন কষ্টে শব্দ উচ্চারণ করেছি, মা মুহূর্তের ভিতরে চোখ দিয়ে পানি ঝরঝর করে ফেলে দিয়েছে। আমার চেহারার দিকে তাকায়া দুটো হাত গভীর রজনীতে আরশের দিকে উঁচু করে বলেছে, আল্লাহ, আমার জীবনের বিনিময় আমার কলিজার টুকরাকে তুমি সুস্থ করে দাও। যেই মা তার জীবনের বিনিময় সন্তানের আরোগ্য কামনা করেছে, ইয়া আল্লাহ, ওই মাকে জানাজা দিয়ে গোসল করায়া আমরা এই দুটি হাত দিয়ে নিষ্ঠুরভাবে দাফন করে এসেছি। মা কবরের ভিতরে এতিম অবস্থায় আমাদের দিকে চেয়ে আছে। ওরে আমার সন্তান, আমি তোর সেই মা, যেই মা তোরে গালে খাবার না দিলে তুই খাবার খাইতি না। বাবা চিৎকার করে বলছে, ওরে সন্তান, আমি তোর সেই বাবা, যেই বাবা তোকে বুকের সাথে আগলা না রাখলে তোর ঘুম আসতো না। বাজার থেকে কখন তোর জন্য মিঠাই নিয়ে আসবো, এই অপেক্ষা করতে করতে গভীর রাত হয়ে যেত, তাও তুমি ঘুমাইতে না। আমি তোমার সেই বাবা, তোমার সুখের সাথে, তোমার মিষ্টি ঠোঁটের হাসির সাথে আমি তোমার সব সুখ আমি ফিরিয়ে দিয়েছি। আমার জীবনের সব সুখের বিনিময় একটু দুনিয়া থেকে বিদায় নিয়েছি, আর আমাকে ভুলে গেলে। আল্লাহর কাছে দুটো হাত তুলে একটু দোয়া চাও, আল্লাহ যেন কবরের ভিতরে আমাদেরকে ক্ষমা করে দেয়। ওগো মালিক, মায়ের জন্য, বাবার জন্য তোমার শেখানো ভাষায় তাদের কল্যাণের জন্য দোয়া করতেছি, কবুল করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, মা বাবার হায়াতের গুনাহগুলো ক্ষমা করে দাও। মার জন্য, বাবার জন্য জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, মা বাবা যাদের জীবিত আছে নেক হায়াত দান করে দাও, সিহাতে কামিলা আজেলা নসিব করে দাও। ইয়া আল্লাহ, যারা হাত তুলেছি, আমাদের পিতৃকুলের, মাতৃকুলের, শ্বশুরালয়ের যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ সবাইকে তুমি মাফ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দাও। যারা জীবিত আছে নেক হায়াত দান করে দাও, সিহাতে কামিলা আজেলা নসিব করে দাও।
ইয়া আল্লাহ যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দাও, যারা বিপদগ্রস্ত বিপদ দূর করে দাও। ইয়া আল্লাহ যারা বালা মুসিবতের ভিতরে আছে সমস্ত প্রকার বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ যারা লেখাপড়া করে জেহেন জাকাত বাড়ায়া দাও, যারা ব্যবসা বাণিজ্য করে আয় রোজগার বরকত দান করে দাও, যারা চাকরি বাকরি করে বিভিন্ন পেশার ভিতরে আছে শ্রমজীবী চাকরিজীবী ব্যবসায়ী, ইয়া আল্লাহ সবার কর্মের ভিতরে আয়নকারের ভিতরে খায়রু বরকত তুমি দান করে দাও। ইয়া আল্লাহ এমন কিছু কষ্ট বুকের ভিতরে আছে তুমি ছাড়া শোনার মতো কেউ নাই, তুমি ছাড়া বলার মতো আর কোনো জায়গা নাই। আল্লাহ এই কষ্টগুলো সব তুমি দূর করে দাও মালিক। ইয়া আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, এলাকার ভিতরে তুমি তোমার খাস রহমত নাজিল করে দাও। আমাদের ডানে বামে সামনে পিছনে এলাকায় যত মুরদান ঘুমিয়ে আছে সবার কবরের আযাব তুমি মাফ করে দাও, সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাও। যত মানুষ জীবিত আছে ইয়া আল্লাহ সবাইকে সমস্ত প্রকার বালা মুসিবত দুর্যোগ থেকে হেফাজত করো, অতি বেশি শীত থেকে হেফাজত করো, অতি গরম থেকে হেফাজত করো, অতি বৃষ্টি থেকে তুমি হেফাজত করো গো আল্লাহ। খাস করে আমাদের ঈমান আমাল ইজ্জত হেফাজত করে আল্লাহ, তাকওয়া হেফাজত করে চলার তৌফিক তুমি দান করে দাও। এই দেশটার উপরে তুমি তোমার খাস রহমত নাযিল করে দাও। আদর্শবান দিনদার দেশপ্রেমিক সৎ মানুষ যারা আছে তাদের কাছে দেশের ক্ষমতা তুমি দান করে দাও। ইয়া আল্লাহ যারা চুরি করে, যারা দুর্নীতি করে, যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়, যারা দেশের সম্পদ পাচার করে, দেশের সম্পদ লুণ্ঠন করে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে, ইয়া আল্লাহ মানুষকে কষ্ট দেয়, ধর্ষণ করে, লুণ্ঠন করে, যারা মানুষের কাছে নিরাপদ নয়, এদের খাতে তুমি আমাদের দেশের ক্ষমতা দিও না গো আল্লাহ। আল্লাহ এদের থেকে তুমি এই দেশটাকে হেফাজত করো। আমাদের দেশের মাসাজিদ মাদারিস উলামা তুলাবা সব ইমানদার মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। যেই মসজিদের উদ্যোগে মাহফিল, এই মসজিদ কমিটিকে কবুল করে নাও। এই মসজিদের যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে সবাইকে মাফ করে দাও। কিয়ামত পর্যন্ত যত মানুষ থাকবে আল্লাহ তাদের সবাইকে তুমি মাফ করে দিও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ শহীদ শরীফ উসমান হাদি ভাইয়ের শাহাদাতের উচ্চ মাকাম তুমি দান করে দাও। ইয়া আল্লাহ তার মোহাব্বতে কোনদিন তাকে দেখি নাই, ইয়া আল্লাহ রক্তের কোনো সম্পর্ক নাই আল্লাহ, ইউনিভার্সিটির হলে অনেকবার দেখা হয়েছে মালিক, ভাইটার দিকে তাকাইলে মনে হয় দিনের জন্য কত দরদ, বাংলাদেশের জন্য কত দরদ, মানুষের জন্য কত দরদ, এই দরদ নিয়ে কে আর কথা বলবে। ইয়া আল্লাহ তুমি ভাইটার সব খেদমতকে কবুল করে নাও, ভাইয়ের পরিবারকে সবরে জামিল করো আল্লাহ। ভাইকে যারা খুন করেছে সমস্ত খুনিদের বিচার বাংলার জমিনে যেন আমরা দেখতে পারি। ইয়া আল্লাহ সব খুনিদের বিচার ফয়সালা করার তৌফিক দান করো রব্বুল আলামিন। ইয়া আল্লাহ পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা যেন তোমার উত্তরসূরি হয়, তোমার রাসূলের উত্তরসূরি হয়, তারা যেন তোমার কথা উঁচু কণ্ঠে সবার কাছে বলতে পারে। ইয়া আল্লাহ দেশের কথা, দশের কথা, এই দেশের দুর্ভিক্ষের কথা, কষ্টের কথা সব জায়গায় বলে যেন দেশের জন্য কাজ করতে পারে আল্লাহ, সেই তৌফিক তুমি আমাদের সবাইকে দান করে দাও রব্বুল আলামিন। মা বোন যারা আছে ইয়া আল্লাহ সবাইকে খাদিজা আয়েশার মতো কবুল করে নাও। ইয়া আল্লাহ মহব্বতের যুবক ভাইয়া যারা আছে জওয়ানি গুনাহ থেকে হেফাজত করো, সমস্ত প্রকার অনলাইন গুনাহ থেকে তুমি হেফাজত করো, প্রকাশ্যে গোপনীয় সব ধরনের গুনাহ থেকে তুমি হেফাজত করো। আগামী কালকে যারা মাহফিল করতে আসবে ইয়া আল্লাহ সবাইকে সহি সালামতে আসার তৌফিক দান করে দাও। খাস করে আল্লাহ আমার আগে যে ছোট্ট বাচ্চারা কোরআন তেলাওয়াত করেছে আল্লাহ তুমি তার কণ্ঠে নূর দান করে দাও। ইয়া আল্লাহ হাফেজ আলিম মুফতি আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করো, দেশের জন্য দশের জন্য কবুল করে নাও। ইয়া আল্লাহ আমার সাথে আমার আরো একটা ছাত্র আসছে সামিউল, আল্লাহ এবছর মালদ্বীপ যাবে তারাবি নামাজ পড়াইতে আল্লাহ কবুল করে নাও। ইয়া আল্লাহ সমস্ত বিশ্ববাসীর জন্য কোরআনের নিয়ামত হিসাবে কবুল করে নাও। ইয়া আল্লাহ এখানে যারা বসে আছে সবাইকে তুমি দিনের জন্য কবুল করো। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين